আচ্ছা আচ্ছা আমাদের তাহলে আজকে শুরু হবে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের মাইনাস আই এফেক্ট। হ্যাঁ, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট যেটা সেইটা আমরা আগের দিন প্লাস আই এফেক্ট করলাম আর কি, তার বেসিক জিনিসপত্রগুলো শিখলাম যে প্লাস আই এফেক্ট কাকে বলে কি বলে টলে। এবার নেক্সট আমরা শিখবো হচ্ছে মাইনাস আই এফেক্ট জিনিসটা কি, এবং মাইনাস আই এফেক্ট পড়ার পরে তারপর দুটো মিলিয়ে বিভিন্ন প্রপার্টিজ বা বিভিন্ন এফেক্টগুলো পড়বো, এর অ্যাপ্লিকেশন অফ আই এফেক্ট সেটা পড়বো। তো শুরু করা যাক আজকে আমাদের মাইনাস আই এফেক্ট। হেডিং দাও মাইনাস আই এফেক্ট। আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা প্রথম যখন আগের দিন ইন্ট্রোডাক্টরি ক্লাস নিচ্ছিলাম সেখানে প্লাস আই এফেক্ট কারা তৈরি করে আর মাইনাস আই এফেক্ট কারা তৈরি করে, কোন ধরনের প্রপার্টি থাকলে সেটা আমরা বলছিলাম হালকা করে। সেখানে বলা হয়েছিল ধরো মনে করো কার্বন 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 এবং তার সঙ্গে যদি একটা গ্রুপ থাকে, এবার এই গ্রুপটা হচ্ছে তোমার প্রপার্টিসটা হোল্ড করবে যে এ ইলেকট্রন ডোনেটিং নাকি ইলেকট্রন উইথড্রয়িং। যদি দেখা যায় এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং মানে ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স, তাহলে সেক্ষেত্রে ও বন্ডের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, এবং বন্ডের ইলেকট্রন নিজের দিকে টেনে দিলে এই যে জি, এ বেশি ইলেকট্রন ক্যারি করবে, ফলে এর মাথায় একটা মাইনাস ডেল, এটাকে আমি ডেল প্রাইম বলে লিখছি, ডেল প্রাইম তৈরি হবে। তাহলে অবশ্যই জিটা কি হতে হবে, একটা মাইনাস আই গ্রুপ বা উইথড্রয়িং গ্রুপ হতে হবে। এটা হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে হবে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে সে কি করবে, এই সিসি বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, ফলে ওই জি এর মাথায় একটা মাইনাস ডেল তৈরি হবে। আচ্ছা, তাহলে সেই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে বলা হবে মাইনাস আই এফেক্ট, এবং ওই জিটাকে বলা হবে মাইনাস আই গ্রুপ, এটা বলা হবে। আচ্ছা, এবার এই মাইনাস আই এফেক্ট যেটা, সেই মাইনাস আই এফেক্টটা সবসময় বেশি কার্যকরী হয় ডিস্টেন্স যত কম হবে। আমরা বলেইছিলাম যে এই আই এফেক্ট হচ্ছে ভীষণভাবে ডিস্টেন্স সেন্সিটিভ, মানে সবচেয়ে কাজ করবে পাশের কার্বন, মানে এখানে সবচেয়ে এই কার্বন থেকে প্রথম কার্বন থেকে ইলেকট্রনটা বেশি নিয়ে নেবে, ফলে ওখানে একটা প্লাস ডেল তৈরি হবে। এবার যত ডিস্টেন্স বাড়বে ওর উইথড্রয়িং এফেক্টটা ওই কার্বনের উপর তত কমতে থাকবে, তাহলে যত দূরে যাব ডেল ডেল প্লাস হয়ে গেল, মানে আরো ক্ষুদ্র হয়ে গেল এফেক্টটা, যত দূরে যাব আরো দূরে যাব তো ডেল 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 প্লাস, এইভাবে আমরা দেখাচ্ছি যে এফেক্টটা আস্তে আস্তে কমতে থাকছে, যেটা মাইনাস আই এফেক্টের ক্ষেত্রেও হয়েছিল, শুধু প্লাসগুলো মাইনাস হয়ে যাবে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে প্লাস আই এফেক্টের ক্ষেত্রে। আর মাইনাস আই এফেক্টের ক্ষেত্রে জির মাথায় মাইনাস মাইনাস ডেল হবে আর কার্বনগুলো প্লাস হবে। আচ্ছা, এবার তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই মাইনাস আই এফেক্ট যে জিটা দেখাবে, গ্রুপটা দেখাবে, এর মাইনাস পাই আই এফেক্টটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত। বুঝতেই পারছো, যত এই জিটা ইলেকট্রোনেগেটিভ হবে, এই জিটা যত ইলেকট্রোনেগেটিভ হবে তত মাইনাস আই এফেক্ট দেখাবে। তার মানে মাইনাস আই এফেক্ট এটা অবভিয়াসলি প্রপোর্শনাল টু, বলতেই পারি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট। কি এলিমেন্ট মানে জানো তোমরা, সেই কি এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি, মানে যেটা ডাইরেক্টলি কার্বনের সঙ্গে যুক্ত যে এলিমেন্টটা, সেটাকেই বলা হচ্ছে কি এলিমেন্ট। যেমন NO2 কি এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, NH2 কি এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ, OH এর কি এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে এই কি এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত আই এফেক্ট মাইনাস আই এফেক্ট তত বাড়বে, এটা আমরা জানি। এবার এই ইলেকট্রন যে উইথড্রয়িং পাওয়ার বা এই মাইনাস আই পাওয়ার, মাইনাস আই এফেক্ট আর মাইনাস আই পাওয়ার, এই জিনিসটা ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্টের উপর যে ডিপেন্ড করে, এই ইলেকট্রোনেগেটিভিটি আবার কিসের উপর ডিপেন্ড করে সেটা আমাকে বুঝতে হবে, কারণ এই ব্যাপারটা অতটা সিম্পল নয়। আমরা আগেও দেখেছি যে ব্যাপারটা ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা সিম্পল নয়, ওখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, চার্জ, স্টেরিক ফ্যাক্টর, হ্যাঁ, হাইব্রিডাইজেশন, অনেক কিছু, মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি, এসব অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে।
তো সেই জিনিসগুলো আমরা একটু দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আর আমরা তো বুঝতেই পারছি ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে আই এফেক্ট বাড়বে। তো আমরা এখন ডিসকাস করতে চাইছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং মাইনাস আই স্ট্রেংথ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং মাইনাস আই স্ট্রেংথ। তো এই মাইনাস আই স্ট্রেংথ যেটা বা মাইনাস আই পাওয়ার যেটা, সেই পাওয়ারটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে খেয়াল করো। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে চার্জ, যেটা আমরা প্লাস আই এর ক্ষেত্রেও দেখেছি। চার্জ একটা ভাইটাল রোল প্লে করে মাইনাস আই স্ট্রেংথের ক্ষেত্রে। দ্বিতীয় একটা ফ্যাক্টর সেটা হচ্ছে নেকেড গ্রুপ। নেকেড গ্রুপ জেনারেলি ওটাকে হ্যালোজেনকে নেকেড গ্রুপ বলা হয়, হ্যালোজেন। 3 নম্বর হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, স্টেরিক ফ্যাক্টর। আর 4 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন। এই চারটে ফ্যাক্টরের উপরে মূলত মাইনাস আই এফেক্টের পাওয়ারটা ডিপেন্ড করে। প্রথমত চার্জের উপর ডিপেন্ড করে, চার্জ কেমন হলে মাইনাস আই এফেক্ট কেমন হবে। নেকেড গ্রুপ বা হ্যালোজেনের উপর ডিপেন্ড করে, হ্যালোজেনের রিলেটিভ পজিশনের উপর ডিপেন্ড করে। স্টেরিক ফ্যাক্টর কেমন আছে তার উপর ডিপেন্ড করে। আর হাইব্রিডাইজেশন কি এলিমেন্টের কি আছে তার উপরে মাইনাস আই এফেক্টটা ডিপেন্ড করে। এই হচ্ছে ফ্যাক্টরস। এবার আমাদের এই ব্যাপারগুলোকে আমাকে পরপর পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। তো দেখো, এই যে মাইনাস আই এফেক্টটা দেখায় বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ বা বিভিন্ন ধরনের গ্রুপ, তারা এই মাইনাস আই এফেক্টটা দেখায়। প্রথমে আমরা ডিসকাস করব যারা নিউট্রাল, যাদের চার্জ নেই, তারা কিভাবে মাইনাস আই এফেক্টটা দেখায়। তারপর লাস্টে তো আমরা আগের দিনের মতোই আগে আমরা আলাদা আলাদা করে পড়ে নেব, তারপর আমরা সবগুলোকে কম্বাইন করে দেব। প্রথম আমরা ডিসকাস করব নিউট্রাল গ্রুপস যারা। তো নিউট্রাল গ্রুপসটা কিভাবে মাইনাস আই এফেক্ট শো করে সেই ব্যাপারটা আমরা দেখাবো। নিউট্রাল গ্রুপস কারা? ধরো মনে করো একটা এক্সাম্পল হিসেবে আমি নিই, যেমন ধরো তুমি NH2 কে নিলে, দেখতেই পাচ্ছ এর মাথায় কোনো চার্জ নেই, গ্রুপের মাথায়। OH গ্রুপকে নিলে এটার মাথায় কোনো চার্জ নেই, আর ফ্লোরিনকে নিলে এটার মাথায় কোনো চার্জ নেই। তো এই যে যারা নিউট্রাল গ্রুপস আমি কয়েকটা লিখলাম, এদের মাইনাস আই এফেক্টটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে প্রপোর্শনাল। মানে ওই মাইনাস আই পাওয়ার প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট। হ্যাঁ, কি এলিমেন্ট যেটা, তার মাইনাস আই এফেক্টের উপরে, তার ইলেকট্রোনেগেটিভিটির উপরে মাইনাস আই পাওয়ারটা ডিপেন্ড করছে। তো কি এলিমেন্ট কোথায় এখানে? কি এলিমেন্টটা কে? কি এলিমেন্টটা এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে অক্সিজেন, এখানে আছে ফ্লোরিন, তাই না? তাহলে এদের যদি রিলেটিভ ইলেকট্রোনেগেটিভিটি দেখি, EN অফ কি এলিমেন্ট, তাহলে সবচেয়ে আগে কে আছে? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কে? ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। বুঝতে পারছো? ঠিক লিখেছি তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে মাইনাস আই এফেক্ট কার বেশি হবে? মাইনাস আই পাওয়ার কার বেশি হবে? কোন গ্রুপটার? ফ্লোরিন। ফ্লোরিন। তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে, তারপর OH, তারপর হচ্ছে NH। এইটা হলো নিউট্রাল গ্রুপসের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। আমি আর একটা যদি এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। নিউট্রাল গ্রুপসের মধ্যে হ্যালোজেনকে আমি রাখতে চাইছি। যদি আমরা হ্যালোজেনকে নিউট্রাল গ্রুপসে ধরি, মানে এদের এদের মাথায় কোনো চার্জ নেই, তাহলে এরাও নিউট্রাল গ্রুপস। তাহলে এদের ক্ষেত্রেও ইলেকট্রোনেগেটিভিটি, এখানে কি এলিমেন্ট বলে কিছু নেই, কারণ
এখানে গ্রুপ ফাংশনাল গ্রুপে কোনো মাল্টি অ্যাটম নয় সিস্টেম, সিঙ্গেল অ্যাটম সিস্টেম, তাহলে যেটাই কি এলিমেন্ট সেটাই এলিমেন্ট। আচ্ছা, এখানে ইলেকট্রোনেগেটিভিটি কি আছে? ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। তাহলে এটা যদি হয় তাহলে অবভিয়াসলি তোমার মাইনাস আই পাওয়ারটা কি হবে? ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে, তারপর ক্লোরিনের বেশি হবে, তারপর ব্রোমিনের হবে, তারপর আয়োডিনের হবে। তাহলে এই হচ্ছে হ্যালোজেনগুলোর মাইনাস আই পাওয়ার। হ্যাঁ, এটা অনেক জায়গায় এটা কাজে লাগে যে হ্যালোজেনগুলোর মধ্যে কম্পেয়ার করতে হয়। তো হ্যালোজেনের মাইনাস আই পাওয়ারটা হচ্ছে এইটা, এটা আমরা জানি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নিউট্রাল গ্রুপ যারা, তাদের মাইনাস আই পাওয়ার কেমন হবে। এটা হয়ে গেল আমাদের নিউট্রাল গ্রুপস। ওকে, নেক্সট আমরা আলোচনা করব 2 নম্বর, যদি অলিফিনিক গ্রুপ হয়। অলিফিনিক গ্রুপস এর ক্ষেত্রে আমরা দেখতে চাইছি যে এদের মাইনাস আই পাওয়ারের অর্ডারটা কি আছে। অলিফিনিক গ্রুপস মানে কি, কেউ বলতে পারবে অলিফিনিক গ্রুপস মানে কি? কাদেরকে অলিফিনিক গ্রুপস বলা হয়? যারা পাই বন্ড কন্টেন্ট করে। ধরো CH ডবল বন্ড CH2, এটা একটা অলিফিনিক গ্রুপ। CH ট্রিপল বন্ড CH, C ট্রিপল বন্ড CH, C ট্রিপল বন্ড CH। আবার ধরো আরেকটা আমি লিখলাম ফিনাইল গ্রুপ, এটাও অলিফিনিক গ্রুপ, কারণ এটাতেও পাই বন্ড আছে। এই তিনটে গ্রুপ যদি দেওয়া থাকে A B C, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এদের অর্ডার অফ মাইনাস আই এফেক্ট কি হবে, বলো, কেউ বলতে পারবে? কি দেখবো আমরা? পাই বন্ড কার বেশি আছে? হাইব্রিডাইজেশন। হ্যাঁ বলো। কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন sp2 বা sp32 ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে এখানে এই এলিমেন্টটা যেটা ডাইরেক্টলি অ্যাটাচ, তাতে তাতে কি হাইব্রিডাইজেশন আছে? sp2। এখানে কি আছে? sp sp আছে। আর এটাতে কি আছে? sp2। এবার ইলেকট্রোনেগেটিভিটি সবসময় কার বেশি হয়, sp নাকি sp2? sp। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি sp গ্রেটার দ্যান, মানে CSP গ্রেটার দ্যান CSp2 অলওয়েজ। আচ্ছা, এবার সেইটা যদি বিচার করি তাহলে অবশ্যই আমাদের মাইনাস আই এফেক্ট কার বেশি হবে? অ্যাসিটিলিনিক গ্রুপের, বি। বি সবচেয়ে বেশি হবে না? কিন্তু এ আর সিটাকে খেয়াল করো, দুটোতেই sp2 আছে। তো যখনই দুটোতে sp2 থাকবে তখন আমরা কি দেখব? তখন আমরা ওই নাম্বার অফ, দেখো অলিফিনিক গ্রুপ, নাম্বার অফ sp2 হাইড্রোজেন, একটা একটা, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, প্রত্যেকে কি করছে মিলে এই বন্ডের উপর ইলেকট্রন উইথড্র করছে। তাহলে এখানে তখন দেখতে হবে কটা sp2 কার্বন আছে এখানে? 6 sp2। এখানে sp2 কটা আছে? এটা একটা আর এটা একটা, দুটো sp2। আর এখানে তো দুটো sp আছে, এটা আমাদের কম্পেয়ারের বাইরে। তাহলে যত sp2 কার্বন সংখ্যা বাড়বে তত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বাড়বে। তো এ আর সি এর মধ্যে সবসময় মনে রাখবে, তাহলে নাম্বার অফ sp2 কার্বন যেহেতু ফিনাইল গ্রুপে বেশি আছে, তাই ও লং একটা রেঞ্জ অর্ডার দেখাবে ইলেকট্রন উইথড্রয়িং এর ক্ষেত্রে। তাহলে সি গ্রেটার দ্যান এ হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস আমাদের পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস আই পাওয়ারের ক্ষেত্রে আমরা একদম মনে রাখতেই পারি এরকম
মাইনাস আই, সেটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট হবে অ্যালকাইন গ্রেটার দেন ফিনাইল গ্রেটার দেন অ্যালকিনস। ফিনাইল অ্যালকিনসের ওপরে চলে যাবে, ফিনাইল গ্রেটার দেন অ্যালকিনস। এটা অনেক জায়গায় এই কম্পারিজনটা লাগে ফিনাইল আর অ্যালকিনের মধ্যে, ঠিক আছে? এমসিকিউ করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা, যে এই অর্ডারটা কেমন ভাবে কাজে লাগছে। তো আমরা বুঝলাম যে ফিনাইল গ্রুপ হচ্ছে অ্যালকিনের থেকে বেশি মাইনাস আই দেখায়, এবং ফিনাইলের থেকে অ্যালকাইন গ্রুপ আরো মাইনাস আই দেখায়। এটা গেল হচ্ছে অলিফিনিক গ্রুপসের ক্ষেত্রে এই অর্ডারটা আমরা পেলাম। নেক্সট 3 নাম্বার যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নাম্বার যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্জড গ্রুপ। চার্জড গ্রুপস, চার্জড গ্রুপস। আচ্ছা আচ্ছা বলো, চার্জড গ্রুপে পজিটিভ চার্জ যত বাড়ে মাইনাস আই এফেক্ট বাড়বে না কমবে? বাড়বে। কেন বলো তো? ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ওইগুলো সম্মিলিত চার্জ তো। হ্যাঁ, পজিটিভ চার্জ যত বাড়বে তত ডেফিসিয়েন্সি বাড়বে তো। আর ডেফিসিয়েন্সি যত বাড়বে তত ইলেকট্রন নেওয়ার চাহিদা বাড়বে। ইলেকট্রন খালি হয়ে গেছে মানে ইলেকট্রন নিতে চাইবে, মানে ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে। আর ইলেকট্রন নেগেটিভিটি যত বাড়বে মাইনাস আই এফেক্ট বা মাইনাস আই পাওয়ার, মাইনাস আই স্ট্রেন বা মাইনাস আই পাওয়ার যাই বলো, সেটা ইনক্রিজ করবে। এটা আমরা জানি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হয় যত কমপ্লিট চার্জ থাকবে, কমপ্লিট পজিটিভ চার্জ। মানে ধরো মনে করো এ প্লাস এ ডেল প্লাস, এটা হচ্ছে পার্শিয়াল চার্জ। তারপর হচ্ছে এ ডেল মাইনাস আর এ মাইনাস। এখন যদি জিজ্ঞেস করা হয় এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি, তাহলে কি বলবে? প্রথমে এ, তো ডেল এ, তো হচ্ছে তাই ডিক্রিজিং ট্রেন্ড হবে, তাই না? মানে যত নেগেটিভ হয় তত কি হয়, তার ইলেকট্রন নেগেটিভিটি কমে যায়। আগে হ্যাঁ, প্লাস আই এফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নেগেটিভ যত পিওরলি নেগেটিভ যারা ছিল তারা কি ওই ইলেকট্রন ডোনেট করছিল। তার মানে উইথড্রয়িং এফেক্ট তাদের একদমই কম যত নেগেটিভ হবে। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম আমরা যে যত চার্জ পজিটিভ হবে তত বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে। এবার এটা যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে দেখো বিভিন্ন আমরা গ্রুপ পাই। যেমন ধরো কিছু কিছু আছে যাদের আছে পার্শিয়াল চার্জ, পার্শিয়াল চার্জ, আর কারোর কারোর আছে যাদের কমপ্লিট চার্জ আছে। পার্শিয়াল চার্জ আছে এরকম এক্সাম্পল, মনে করো NO2, NO2 তে দেখো পার্শিয়াল চার্জ আছে। কেন? কারণ খেয়াল করো আমরা যদি NO2 স্ট্রাকচার আঁকি, এই হয় NO2 স্ট্রাকচার। তো দুটো অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এবং এই পাই কন্টেনিং, তাহলে কি করছে, তারা এদিকে ইলেকট্রন তুলে নিতে চাইছে, তুলে নিয়ে এখানে ডেল প্লাস চার্জ তৈরি করতে চাইছে, কিন্তু পিওর চার্জ নয় সেটা। কারণ এদিক থেকে তখন আবার ইলেকট্রন ডোনেট করতে চাই, মানে অ্যাকচুয়ালি এখানে একটা ফর্মাল ডেল প্লাস চার্জ এখানে তৈরি হয় ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ঠিক তেমনি যদি আমরা COMe করি, সেক্ষেত্রেও এটা উঠে যেতে চাইছে, তাহলে এখানেও একটা ডেল প্লাস চার্জ তৈরি করছে। আমরা রেজোনেন্স যখন পড়বো এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে, যে কোন বন্ডগুলো কখন রেজোনেন্সে পার্টিসিপেট করে কি করে না, কিভাবে হয়, এইগুলো আমরা পড়বো। তো এগুলো হচ্ছে কি পার্শিয়াল চার্জ, এদের কিন্তু মাথায় পিওর চার্জ নেই। তাহলে পিওর চার্জ কাদের মধ্যে আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল লিখি এখানে, CN, এটাও খুব ফেমাস। CN সায়ানাইড, সায়ানাইডের মধ্যেও দেখো পার্শিয়াল পজিটিভ আছে, ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রোজেন আছে, মানে এটা এদিকে খুলে যেতে চাইছে, তাহলে এখানে একটা ডেল প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এগুলো সব পার্শিয়াল চার্জের উদাহরণ। এবার কমপ্লিট চার্জ কাদের মধ্যে আছে? যেমন ধরো NR3 প্লাস,
NH3 প্লাস, এগুলো দেখো পুরো পিওর চার্জ, কমপ্লিট চার্জ, এখানে কোনো পার্শিয়াল নয়, কমপ্লিট চার্জ। বা OR2 প্লাস, এগুলো সব হচ্ছে পিওর চার্জ, তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই যে পিওর চার্জ যারা আছে তাদের অবশ্যই কি হবে, মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি হবে। আর পার্শিয়াল চার্জ যারা আছে তাদের মাইনাস আই একটু কম হবে, কারণ যত পজিটিভ চার্জ বাড়বে তত মাইনাস আই এফেক্ট বাড়তে থাকবে। এই দুটো জিনিস আমরা বলেছি। এবার যদি তোমাকে কম্পেয়ার করতে দেয় এরকম, ধরো মনে করো তোমাকে কোথাও বললো NR3 প্লাস, হ্যাঁ, NO2, NF2 আর NH2, এদের মধ্যে প্লাস আই এফেক্ট এই মাইনাস আই এফেক্টের কম্পেয়ার করো, তাহলে তুমি কি বলবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, কি অর্ডারে হবে এটা? প্রথমে NR2 হবে, প্রথম NR2 হবে, এই NR3। NR3 প্লাস, কারণ এখানে পিওর পজিটিভ চার্জ তুমি দেখতে পাচ্ছ, তাই না? পিওর পজিটিভ চার্জ এখানে দেখা যাচ্ছে। তারপর আচ্ছা NO2 আচ্ছা, NO2 তে কি আছে? পার্শিয়াল পজিটিভ আছে। পার্শিয়াল পজিটিভ আছে, মানে প্লাস ডেল। আচ্ছা তারপর আর NF2 NF2 তে কি আছে? NF2 তে কি আছে? F আছে, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে এলিমেন্ট। এখানেও ডেল প্লাস আছে নাইট্রোজেনের মাথায়। আর NH2 তে কিছু নেই। অবশ্যই আছে। নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ডেল। মাইনাস ডেল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন বলে এটা আমি বলে দিলাম যে এটা এটা ডেল মাইনাস, কিন্তু NF2 আর NO2 এর মধ্যে ডেল প্লাস আর ডেল প্লাসের যে পার্থক্য তৈরি হয়েছে, এখানে কোনটার বেশি ডেল প্লাস, NO2 নাকি NF2? দুটোতেই। কারণ এখানে কেন কেন ডেল প্লাস, কারণ ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি, তাই জন্য কি এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটিটা মানে কি হবে, কমে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, ডেল প্লাস হয়ে যাচ্ছে, কারণ নাইট্রোজেন ফ্লোরিন ইলেকট্রন নিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে NO2 আর NF2 এর মধ্যে কার ডেল প্লাস বেশি? NO2। NF2, হোয়াই? স্যার একটা চার্জ, fluorine more ফ্লোরিন electronegative. মোর ইলেকট্রোনেগেটিভ। চার্জ তৈরি হচ্ছে, রেজোনেন্স হলেও চার্জ তৈরি হচ্ছে। দেখো ফ্লোরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ না NO অক্সিজেনের থেকে, তাহলে তো ফ্লোরিন বেশি উইথড্র করে দিয়ে বেশি পজিটিভ তৈরি করার কথা নাইট্রোজেনের মাথায়। কোনটা উত্তর হবে? ফ্লোরিন তো মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। না না দা, এটাই তা ও NO2 টাই এই হবে যে দাদা। ওটা আছে সেটা এখানে বন্ড তৈরি করবে আর এখানে প্লাস মনে রাখবে যেখানে পাই এন বন্ড কন্টেন্ট প্লাস করছে, পাই বন্ড কন্টেন্ট করছে, সে কিন্তু এই পাই বন্ডটা কিন্তু এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করতে চাইছে। তো এটা যদি যায় তাহলে অবশ্যই এখানে কিন্তু ডেল প্লাস চার্জটা অনেক বেশি তৈরি করবে, অনেক বেশি ডেল প্লাস চার্জ এখানে তৈরি হবে। কিন্তু এখানে যে এখানে যে প্লাস চার্জটা তৈরি হচ্ছে থ্রু সিগমা বন্ড, মানে এখানে যে ডেল প্লাসটা চার্জ তৈরি হবে সেটা অপেক্ষা কিন্তু কম তৈরি হবে। এখানে সিগমা বন্ড থ্রু একটা হচ্ছে তো অবশ্যই, আবার পাই ডিলোকালাইজেশনের মাধ্যমেও একটা ডেল প্লাস চার্জ ওখানে তৈরি হতে চাইছে। ফলে এখানে NO2 তে সবসময় তোমার বেশি হবে, ডেল প্লাসের পরিমাণ বেশি হবে। তাহলে আমরা যদি এটাকে ডেল ওয়ান বলি, ডেল ওয়ান প্লাস, এটাকে যদি আমরা ডেল টু প্লাস বলি, তাহলে অবশ্যই ডেল ওয়ান প্লাসটা গ্রেটার দ্যান ডেল টু প্লাস হবে। তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই তোমার অর্ডারটা কি হয়ে যাচ্ছে, অবশ্যই NO2 গ্রেটার দ্যান NF2 হয়ে যাচ্ছে। আবার NO2 থেকে NR2 বেশি, আর NF2 থেকে NH2 বেশি। বোঝা গেল? বুঝতে পারছো? স্যার NH3 প্লাস আর NR3 প্লাস এর মধ্যে কে বেশি হবে? কার কার? NH3 প্লাস আর NR3 প্লাস। হ্যাঁ, ভেরি গুড, দিস ইজ দ্য কোশ্চেন, এটা আমরা আলোচনা করব। হোয়াট, তোমার কি মনে হচ্ছে কোনটা বেশি হবে? NR3 হবে স্যার। হ্যাঁ, কার বেশি হবে? NR3। NR3 বেশি হবে বলছো, কেন? তোমার এমনি তো বললাম। এমনি বললে হবে না, ব্যাপারটা হচ্ছে তোমার তো বলা উচিত ছিল NH3 যদি তুমি কিছুই না জানো।
লজিকটা না বোঝো তাহলে তুমি NH3 বলতে হতো, কারণ আর গ্রুপ তো প্লাস আই এফেক্ট দেখাবে, নাইট্রোজেনের প্লাস চার্জটা কমিয়ে দেবে। এই যে NR3 তে যে আর গ্রুপগুলো রয়েছে ও তো নাইট্রোজেনের পজিটিভ চার্জে কমিয়ে দেবে, ইলেকট্রন পুশ করবে। আর গ্রুপ তো প্লাস আই, তো সেক্ষেত্রে তো প্লাস চার্জের পরিমাণ NR3 তে কমে যাওয়ার কথা। হাইব্রিডেশন হয় কি নাকি? তাহলে বুঝতে পারছো, তোমার অ্যাকচুয়ালি যদি তোমাকে সবাইকে জিজ্ঞেস করা হয়, তোমাদের যারা ক্লাস করছো এবং বাইরে যারা আছে সবাইকে যদি জিজ্ঞেস করা হয়, ফার্স্ট চান্সে সবাই কি বলবে? NH3 NR3 থেকে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে। কেন? কারণ আর গ্রুপগুলো প্লাস আই দেখায়, ইলেকট্রন পুশ করছে। আর গ্রুপগুলো প্লাস আই করে, মানে এরকম অ্যান্সারটা এরকম দেবে আর কি, আর 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 এরা ডোনেট করছে ইলেকট্রন করে, এর প্লাসটা কমিয়ে দিচ্ছে, তো প্লাস কমে গেলে মাইনাস আই কমে যাবে। তো তাহলে এরা NR3 প্লাসের মাইনাস আই কমিয়ে দেবে, তাহলে NH3 গ্রেটার দ্যান NR3 অ্যান্সার আসবে অ্যাকর্ডিং টু ইউ। কিন্তু রেজাল্ট হয় পুরোপুরি উল্টো, সেটা আমরা ডিসকাস করবো পরে। ঠিক আছে, তাই এটা আমাদের ও একটা কোশ্চেন করে ফেলেছে, ঠিক আছে থাক, এটা এগুলো আমরা সব আলোচনা করবো আজকেই। আচ্ছা, তাহলে এটা হলো যে আমরা চার্জের বেসিসে যত চার্জ বাড়বে তত কি হবে বলো? পজিটিভ চার্জ যত বাড়বে তত আই এফেক্ট মাইনাস আই এফেক্ট কি হবে? বাড়বে। বলো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এবার কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আলোচনা করব যেগুলো কেউ আলোচনা করে না, ফলে কনফিউশন ছেলেমেয়েদের মধ্যে রয়ে গিয়েছে বরাবরই, আর এখান থেকেই গন্ডগোলগুলো তৈরি হয়, এবং এই যে গন্ডগোল বা এই যে ভাইরাস ঢুকে যায় সেটা পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রিতে ভীতি তৈরি করে, এবং অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে হিমশিম খায়। তো এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। তো বেশ কিছু মাইনাস আই এফেক্টের ক্রিটিক্যাল জায়গাগুলো আমরা আলোচনা করব, যেগুলো ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা হয় না। দেখো, এক নম্বর হচ্ছে, আমরা ইলেকট্রোনেগেটিভিটি যদি জিজ্ঞেস করি তোমাকে সিম্পলি, যে ইলেকট্রোনেগেটিভিটি বলো তো দেখি, অক্সিজেন আর ব্রোমিনের মধ্যে কার বেশি? অক্সিজেন আর ব্রোমিনের মধ্যে কার? অক্সিজেন গ্রেটার দ্যান ব্রোমিন, বাচ্চা ছেলেরাও জানে। আচ্ছা, অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কার বেশি? স্যার অক্সিজেন। অক্সিজেন, ভেরি গুড। অক্সিজেন আর আয়োডিনের মধ্যে কার বেশি? অক্সিজেন। অক্সিজেন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন গ্রেটার দ্যান আয়োডিন। একদমই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই এগুলো। তাহলে সেই অনুযায়ী আমাদের বলো তো দেখি, OH আর Br এই দুজনের মধ্যে মাইনাস আই এফেক্ট কে বেশি দেখাবে? ওই OH। তাহলে অ্যাকর্ডিং টু ইউ এটাই হবে, কারণ আমরা বলেইছি ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট, তো সেখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট অক্সিজেনের গ্রেটার দ্যান ব্রোমিন, বাট রেজাল্ট ইজ নট দ্যাট, রেজাল্ট ইজ দিস। এবং যদি OH এর সঙ্গে আমি ক্লোরিনের কম্পেয়ার করি, রেজাল্ট হচ্ছে দিস। যদি OH এর সঙ্গে আমি আয়োডিনের কম্পেয়ার করি ইভেন, তাহলেও রেজাল্ট ইজ দিস। বুঝতে পারছো গন্ডগোলটা কোথায়? গন্ডগোল হয়েছে, বুঝতে পারছো তো? কোথায় গন্ডগোল সেটা বুঝতে পারোনি, কিন্তু গন্ডগোল তো হয়েছে, বুঝতে পারছো? তোমার নর্মাল যে সেন্স সেটা এখানে খাটছে না। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যা হওয়ার কথা সেখানে মাইনাস আই অপোজিট রেজাল্ট বলছে। ফ্লোরিনটার ক্ষেত্রে কি সেম হবে? ফ্লোরিন নো নো নো, তাহলে লিখতাম কি কি বলো, ফ্লোরিন ক্ষেত্রে সেম হবে মানে? মানে ফ্লোরিনটা কি গ্রেটার দেন হবে? ফ্লোরিন তো অবভিয়াসলি অক্সিজেন থেকে ইলেকট্রোনেগেটিভ।
ফ্লোরিন তো অক্সিজেনের থেকে ইলেকট্রোনেগেটিভ, তো ফ্লোরিন অবশ্যই মাইনাস আই এফেক্ট বেশি দেখাবে। বুঝতে পারছো? এটা তো এমনি ফ্লোরিন তো এমনি, মানে এটা লিখে রাখো যদি তোমার অসুবিধা হয়। এটা তো কোশ্চেনই নয়, মানে এটা তো ফ্লোরিন এমনি ইলেকট্রোনেগেটিভ। আমি উল্টোটা বলছি যে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন বেশি, অথচ উল্টে যাচ্ছে, এরকম কেস। আর এটা তো প্যারালালি যাচ্ছে, এর সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে না। ওইচ এর সঙ্গে ফ্লোরিন তো কন্ট্রাডিকশন হচ্ছে না। ফ্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন এমনি মাইনাস এফেক্ট বেশি, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে ওইচ ইলেকট্রোনেগেটিভ, তাই না? গন্ডগোলটা তো ওইখানে হচ্ছে, ওই জন্য আমরা ফ্লোরিনটা লিখছি না। হ্যাঁ, তুমি চাইলে লিখতে পারো, কিন্তু এই ডিসকাশনের মধ্যে এটা পড়ছে না, মানে আমাদের যে ইরেগুলারিটিস এর মধ্যে পড়ছে না ওটা। বোঝা গেল? তাহলে এটা একটা সমস্যা তো নাকি? আচ্ছা, সমস্যাগুলো আমরা তুলে নিই। আর একটা সমস্যা আমি তুলি, দেখো। এটা একটা সমস্যা থাক, আমরা সমাধান পরে করছি। দেখো, CH3 গ্রুপ সে প্লাস আই নাকি মাইনাস আই গ্রুপ? CH3 প্লাস আই CH3 group is plus I group, তাই তো? প্লাস আই। তাহলে বলো তো দেখি, এই দুটো গ্রুপ OH আর OMe, এই দুটো গ্রুপের মধ্যে কার মাইনাস আই এফেক্ট বেশি হওয়ার কথা? কার মাইনাস আই এফেক্ট বেশি হবে? ওইসের ওইটি কারণ CH3 তো এখানে ইলেকট্রন পুশ করবে, করলে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দেবে, আর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেলে মাইনাস আই এফেক্ট কমে যায়। তাহলে এইটা হওয়া উত্তর, এটা হবে উত্তর নাকি? CH3 যদি ওখানে ইলেকট্রন পুশ করে, তাহলে এটা উত্তর হবে। সিমিলারলি NH3+, যেটা একটু আগেই বলছিলাম, ও যেটা কোশ্চেনটা করছিল, তারও লিখো না। NH3+ আর এটা NMe, এটা প্লাস। এই দুজনের মধ্যে কার বেশি হওয়ার কথা অ্যাকর্ডিং টু দিস? NH3 NH3+। কিন্তু অরিজিনাল রেজাল্ট এটাও নয়, এটাও নয়। অরিজিনাল রেজাল্ট জাস্ট অপোজিট। অরিজিনাল রেজাল্ট জাস্ট অপোজিট। বুঝতে পারছো সমস্যাটা? প্রবলেমটা বুঝতে পেরেছো? সমাধান পরে। হুম? হ্যাঁ তো স্যার। আওয়াজ টাওয়াজ দাও, কম্পিটিটিভ এক্সামে এরকম ঝিমিয়ে থাকলে হবে না, হাইলি অ্যাক্টিভ থাকতে হবে। হুম, হাজারে হাজারে কম্পিটিশন হবে, ঝিমিয়ে থাকলে ঝিমিয়ে দাদা যাবে। বলছি, দাদা 2 নম্বরের যে এটা সেটা কি কোনো ভাবে এস ক্যারেক্টার দিয়ে কিছু বলা যায়? কোনটার কোনটার? ওই 2 নম্বর যেটা এক্সাম্পল দিলে, হ্যাঁ OH আর OCH3, হ্যাঁ, কি দিয়ে বলো? মানে ধরো এস ক্যারেক্টার দিয়ে, ধরো বলো বলো বলো। CH3 আছে, একটু বাল্কিনেস আছে, বাল্কিনেস মানে একটু এস মানে এর বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে মানে এস ক্যারেক্টার বেড়ে যাবে, এস একদমই ক্যারেক্টার তাই। যত বাড়বে ভেরি গুড, তত আর কি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আসছি। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বর হচ্ছে মাইনাস আই CN গ্রেটার দ্যান ফ্লোরিন। ফ্লোরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, মোস্ট ইলেকট্রোনেগেটিভ জানি আমরা পিরিয়ডিক টেবিলে, তাহলে ফ্লোরিন তো সায়ানাইড থেকে বেশি হওয়ার কথা। মানে ইলেকট্রোনেগেটিভিটি আমরা কাজ জানি, সেই মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি ওয়ান জাম্প রুলটা খেয়াল করো। ওয়ান জাম্প রুলে কি বলা হয়েছিল? ফ্লোরিন গ্রেটার দ্যান CSP ছিল তো, সে অনুযায়ী এটা হওয়ার কথা তো, মানে ফ্লোরিন গ্রেটার দ্যান সায়ানাইড হওয়ার কথা।
কিন্তু হয় এটা, কেন হয়? ঠিক আছে, যেখানে একটু কমপ্লিট করে নাও, এখানে CH3 গ্রুপ ইজ প্লাস I গ্রুপ, দেন why this is this and this is this, এটা একটা কোশ্চেন। থার্ড, এটা একটা কোশ্চেন যে ফ্লোরিন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাও কেন সায়ানাইড গ্রেটার দ্যান ফ্লোরিন, দিস ইজ কোশ্চেন। আর 4 নম্বর একটা ইনফরমেশন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন গ্রেটার দ্যান সালফার, এনি ডাউট? কোনো ডাউট নেই তো, অক্সিজেন গ্রেটার দ্যান সালফার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাট মাইনাস I SH গ্রুপের গ্রেটার দ্যান OH গ্রুপ, কিন্তু মাইনাস I হওয়ার কথা কার? OH এর, যেহেতু ও অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে OH এর মাইনাস I বেশি হওয়ার কথা SH এর থেকে, কিন্তু রেজাল্ট পুরো উল্টো। এই চারটে সমস্যা আছে, বুঝতে পারছো? এই চারটে সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। এই চারটে তুমি সমস্যা বলতে পারো, এক্সেপশন বলতে পারো, এক্সেপশন কিছু নেই, লজিক আছে এটা, কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে এটা এক্সেপশনই মনে হতে পারে, কিন্তু এটা লজিক আছে। তো লজিক্যালি আমরা এই চারটে জিনিস, যেটা নর্মালি যেটা ভাবছিলাম সেই অনুযায়ী হচ্ছে না, এটা অন্য হচ্ছে, তাহলে অন্যভাবে কিভাবে হচ্ছে, কি জন্য হচ্ছে, তা কিভাবে ব্যাখ্যা করবো, সেই জিনিসটা আমরা একটু আসতে চাইছি। তো আমরা এবার এই চারটে জিনিসকে এক্সপ্লেন করব। এক্সপ্লানেশন। আচ্ছা, এক্সপ্লানেশনে প্রথমে আমরা 1 নম্বরটা আলোচনা করব, যেখানে 1 নম্বরে কি আছে, ব্রোমিনের সঙ্গে OH, ক্লোরিনের সঙ্গে OH, আয়োডিনের সঙ্গে OH। এই যে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এদেরকে আমরা একটু আগেই বলেছিলাম, এদেরকে হ্যালোজেনগুলোকে বলা হয় ন্যাকেড গ্রুপ, বলা হয়েছিল এখানে। এই যে আমরা X দিয়ে ডিনোট করছি, X মানে হ্যালোজেন, তো ন্যাকেড গ্রুপসকে আমরা, হ্যালোজেনকে ন্যাকেড গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব এখানে। আর এই OH গ্রুপকে আমরা বলেছি নিউট্রাল গ্রুপ, এই আগে আমরা করেছি নিউট্রাল গ্রুপের কনটেক্সটে, এখানে আমরা OH কে রেখেছিলাম, এই যে। তো OH হচ্ছে একটা নিউট্রাল গ্রুপ, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে ন্যাকেড গ্রুপের সঙ্গে নিউট্রাল গ্রুপের কম্প্যারিজন করছি। তাহলে আমাদের যখনই ন্যাকেড গ্রুপ ভার্সেস নিউট্রাল গ্রুপ হবে, তখন আমরা দেখব যে ন্যাকেড গ্রুপ উইন হয়ে যাচ্ছে নিউট্রাল গ্রুপের তুলনায়, তাই তো? রেজাল্টে তাই আছে, হ্যালোজেনগুলো বেশি আই এফেক্ট দেখাচ্ছে। তার লজিকটা কি? তার লজিকটা হচ্ছে এইরকম, ধরো আমি মাইনাস I নিলাম, আয়োডিন নিলাম, সরি আয়োডিন নিলাম, আর তার সঙ্গে OH নিলাম, কার মাইনাস আই এফেক্ট বেশি বলছে? কার মাইনাস আই এফেক্ট বেশি? আয়োডিনের। আয়োডিন। এবার এই আয়োডিন যখন একটা মনোভ্যালেন্ট, মানে মনোভ্যালেন্ট হিসেবে দেখায়, কাজ করে, বা মনোভ্যালেন্সি দেখায়, বা কোভ্যালেন্সি 1 দেখায়, একটাই বন্ড করেছে, তো সেখানে তার কটা লোন পেয়ার থাকে বলো? তিনটে লোন পেয়ার। ভেরি গুড। তো লোন পেয়ার গুলো কি টাইটলি বাউন্ড হয় নাকি লুজলি বাউন্ড হয় নেচারে? লুজলি। কেন? সাইজ বড়। নো, lone pair are loosely bound because lone pair are bound by single atom. একটা অ্যাটম দ্বারা বাউন্ড হয়, কিন্তু যারা বন্ড পেয়ার তারা দুটো অ্যাটমের মাঝখানে থাকে। এই যেমন ধরো এই OH বন্ডের যে বন্ড পেয়ারটা আছে, এটা দুটো O এবং হাইড্রোজেনের মাঝখানে আছে, তো এটা টাইটলি বাউন্ড। কিন্তু লোন পেয়ার গুলো যেহেতু সিঙ্গেল অ্যাটম দ্বারা বাউন্ড হয়, ফলে তারা ডিফিউজড হয় এবং টাইটলি বাউন্ড হয় না, লুজলি বাউন্ড হয়। এবার এই আয়োডিনটা ট্রাই করবে সবসময় যে তিনটে যে নেগেটিভ
তিনটে যে লোন পেয়ার আছে, তিনটে সংখ্যায় তিনটে, কম নয় কিন্তু তিনটে, এদেরকে শক্তপোক্ত করে ধরে রাখাও একার পক্ষে খুব কষ্টকর, যেহেতু আদার সাইডে কেউ নেই। তো এই তিনটে লোন পেয়ারকে যদি ধরে রাখতে হয় টাইটলি একার পক্ষে, তাহলে খুব বেশি ফোর্স প্রয়োগ করতে হবে এই লোন পেয়ারের উপরে। তো বেশি ফোর্স কিভাবে প্রয়োগ করবে? সে তার এস ক্যারেক্টারটাকে বাড়াতে চাইবে। আয়োডিন সে এস ক্যারেক্টারটাকে বাড়াতে চাইবে, যত এস ক্যারেক্টার বাড়াতে চাইবে মানে বাড়াতে পারবে, তত লোন পেয়ারকে টাইটলি ধরে রাখতে পারবে। তো যেহেতু ওর মাথায় তিনটে লোন পেয়ার আছে, তো আয়োডিন একটা হিউজ এস ক্যারেক্টার ওর দিকে রেখে দেবে। তো এস ক্যারেক্টার যদি রেখে দেয় ওর কাছে, সেটা কোথা থেকে নেবে? এই যে সাইডে যে বন্ডগুলো আছে, এই বন্ডটা থেকে ও এস ক্যারেক্টার নিয়ে নেবে নিজের দিকে। এস ক্যারেক্টার নিয়ে নেওয়া মানে কি? অ্যাকচুয়ালি ও ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল আরো বেশি। তো হিউজ ইলেকট্রোনেগেটিভিটি ও শো করবে এস ক্যারেক্টারটা বাড়িয়ে দেওয়ার ফলে। তার মানে এস ক্যারেক্টার, পার্সেন্ট এস ক্যারেক্টার এখানে অনেকটাও বাড়িয়ে নেবে। কেন বাড়াবে? কারণ তার তিনটে লোন পেয়ারকে ধরে রাখতে হবে। তো এস ক্যারেক্টার যদি বেড়ে যায়, তার ফলে কি হবে? ওর ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটাও বেড়ে যাবে। ফলে এই আয়োডিন যেটা, আয়োডিন এ OH এর থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার দেখাবে। কেননা অক্সিজেনের ক্ষেত্রে তো দুটো লোন পেয়ার আছে, তো দুটো লোন পেয়ারকে ধরে রাখতে যতটা এস ক্যারেক্টার দরকার, তিনটে লোন পেয়ারকে ধরে রাখতে গেলে তার থেকে বেশি এস ক্যারেক্টার দরকার। ফলে অবভিয়াসলি এস ক্যারেক্টার এই আয়োডিনের সঙ্গে যে বন্ডটা আছে সেই বন্ডে বেশি হবে, আর এস ক্যারেক্টার যত বাড়বে তত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার তত বেড়ে যাবে। তো সেই জন্য যে কোনো দেখো ন্যাকেড যদি গ্রুপ হয়, ন্যাকেড মানে হ্যালোজেন যদি হয়, সেটা নিউট্রাল গ্রুপের থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং দেখাবে, বেশি ইলেকট্রন উইথড্রয়িং দেখাবে। সিমিলারলি যদি আমরা বিআর দেখি, তো বিআরেও একই গল্প, এরও তিনটে লোন পেয়ার আছে, এও একটা হিউজ ইলেকট্রন উইথড্রয়িং দেখাবে। দেন ধরো NH2 যদি বলি, তাহলে OH পাল্টে আমি যদি NH2 বলি, NH2 একটা নিউট্রাল গ্রুপ, আমরা আগেও দেখিয়েছি। NH2 তে একটা লোন পেয়ার আছে, তো অবভিয়াসলি তিনটে লোন পেয়ারকে ধরে রাখতে বেশি এস ক্যারেক্টার চাই দেন সিঙ্গেল লোন পেয়ার। তাহলে আমরা এখানে একটু ছোট্ট করে লিখে রাখি, এক্ষেত্রে ব্রোমিন বা আয়োডিন যাই বলো না কেন, হায়ার এস ক্যারেক্টার needed to hold 3 lone pair। আর এক্ষেত্রে অক্সিজেন বা নাইট্রোজেনের ক্ষেত্রে যাই বলো না কেন, লোয়ার এস ক্যারেক্টার needed to hold 1 lone pair। এখানে NH2 তে 1 লোন পেয়ার আছে, এখানে 3 লোন পেয়ার আছে। তাহলে 3 লোন পেয়ারকে হাউস করতে গেলে বেশি এস ক্যারেক্টার চাই, আর এস ক্যারেক্টার যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর তত মাইনাস আই বাড়বে। তাই জন্য ন্যাকেড গ্রুপ যারা মানে হ্যালোজেন যারা, তাদের মাইনাস আই এফেক্ট এনি নিউট্রাল অ্যাটমের থেকে বেশি, যে কোনো নিউট্রাল অ্যাটমের থেকে বেশি। তাহলে ন্যাকেড গ্রুপ যারা, তারা সবসময় নিউট্রাল গ্রুপের থেকে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে। বলো ঠিক আছে? লিখে নিয়েছো? তাহলে আয়োডিন কেন OH এর থেকে বেশি, বা ব্রোমিন কেন OH এর থেকে বেশি, বা NH2 থেকে বেশি বোঝা গেল? ওকে, এবার চলে এসো সেকেন্ড যে প্রবলেমটা হয়েছিল, সেই সেকেন্ড প্রবলেমের যে সমাধানটা। সেকেন্ডে আমরা বলেছি যে মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দেখায়, তাহলে সেই রেসপেক্টে OMe গ্রুপ যেটা, সেই OMe গ্রুপের যে অক্সিজেন, সে অক্সিজেনের মাথায় সে ডেল মাইনাস চার্জ ক্রিয়েট করার কথা,
আর ডেল মাইনাস চার্জ ক্রিয়েট করলে তার মাইনাস আই এফেক্টটা কমে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে OM এর মাইনাস আই এফেক্ট OH এর থেকে বেশি। এটা কেন? তো এইটা ব্যাখ্যা করতে গেলে ও একটা অ্যান্সার দিয়ে দিয়েছে একজন, একদমই ঠিক সেই অ্যান্সারটাই হবে, দ্যাট ইজ স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশনের ক্ষেত্রে আমরা যদি ব্যাপারটাকে কনসিডার করি, খেয়াল করো আমরা OH ভার্সেস OMe এই জিনিসটা আমরা করতে চাইছি, OH ভার্সেস OM। তুমি নর্মালি কি বলতে চাইছো না, মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, ফলে এর মাথায় কি তৈরি করবে, ডেল মাইনাস তৈরি করবে, আর ডেল মাইনাস চার্জ তৈরি করলে তো মাইনাস আই ইফেক্ট দেখাবেই না, তো মাইনাস আই ইফেক্ট দেখা না দেখালে OH-টা বেশি দেখাবে মাইনাস আই ইফেক্ট, এটা হওয়া উচিত ছিল। কিন্তু রেজাল্ট বলছে পুরোপুরি উল্টো, রেজাল্ট বলছে OM এর মাইনাস আই ইফেক্ট বেশি OH এর তুলনায়। তাহলে এটাকে আমরা এক্সপ্লেন করতে হবে, এবং এটা এক্সপ্লেন হবে ইন দ্য কনটেক্সট অফ স্টেরিক রিপালশন। সেখানে কি বলা হচ্ছে যে খেয়াল করো এই Me গ্রুপ বা CH3 গ্রুপকে যদি আমি বলি, CH3 গ্রুপ আর তোমার H, CH3 গ্রুপ আর H কোনটা সাইজে বড়? CH3। তাহলে CH3 এটা যেটা দেখতে পাচ্ছ এই সাইড অ্যাটম সাইড গ্রুপটা, এটা একটা বাল্কি গ্রুপ, এটা একটা বাল্কি গ্রুপ, কিন্তু এই হাইড্রোজেন যেটা আছে এটা স্মল গ্রুপ। তাহলে স্মল গ্রুপ আর এটা বাল্কি গ্রুপ যদি হয়, আর এখানে অক্সিজেনটা হাইব্রিডাইজেশন স্টেট কত বলো? sp3। sp3OH, এটা কত? sp3। তাহলে দুটো অক্সিজেনই হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এবার তাহলে আমাকে কি দেখতে হবে, দেখো যখন sp3 হাইব্রিডাইজড অক্সিজেন আছে, খেয়াল, ঠিক আছে এখন sp3 এর দিকে নজর দেওয়ার দরকার নেই, আমি যদি এই অ্যাঙ্গেলটা দেখি আর এই অ্যাঙ্গেলটা দেখি, বলো তো বুদ্ধি করে যে কোন অ্যাঙ্গেলটা বড় হবে? CH3 ওটা কারণ বাল্কি গ্রুপ, বাল্কি রিপালশন। গ্রুপ আছে, রিপালশন বেশি, সিম্পলি। তাহলে এটা del1 আর del2 যদি বলি, অবভিয়াসলি del2 গ্রেটার দ্যান del1 হবে। কেন? কারণ CH3 ইজ বাল্কিয়ার, আর বাল্কিয়ার হলে স্টেরিক রিপালশন আছে, স্টেরিক রিপালশন থাকলে অ্যাঙ্গেলটা বড় হয়ে যাবে। যখন বাল্কি গ্রুপের ধরুন অ্যাঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে, নর্মালি যা হওয়ার কথা sp3 109 ডিগ্রি, তার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বড় হয়ে গেলে এস ক্যারেক্টার কি হয়? বাড়ে। বাড়ে। আমরা আগের দিন পড়েছি, বা এমনি কেমিক্যাল বন্ডিংও আমরা জানি যে যত বন্ড অ্যাঙ্গেল বাড়ে পার্সেন্ট এস ক্যারেক্টারটা ইনক্রিজ করে। তাহলে এই যে বন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বন্ডটা, এই বন্ড বা এই বন্ড, দুটো বন্ড, এই দুটো বন্ডের যেহেতু অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, তাহলে এই বন্ড দুটোর মধ্যে এস ক্যারেক্টার বেড়ে যাবে। তাহলে এস ক্যারেক্টার যদি কম্পেয়ার করি, তাহলে এই OM এর ক্ষেত্রে যে বন্ডটা আছে সেই বন্ডটাতে এস ক্যারেক্টার বেশি আছে। তাহলে আমরা জানি বন্ড অ্যাঙ্গেল মানে থিটা ইজ প্রপোর্শনাল টু পার্সেন্ট এস ক্যারেক্টার। তাহলে বন্ড অ্যাঙ্গেল যেখানে বাড়ছে পার্সেন্ট এস ক্যারেক্টার বাড়বে, আর পার্সেন্ট এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? ইনক্রিজ করে। আর ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করবে মাইনাস আই কি হবে? ইনক্রিজ করে। তাহলে এই যে একটা রিলেশন আমরা জানি যে বন্ড অ্যাঙ্গেল বাড়লে পার্সেন্টেজ ক্যারেক্টার বাড়ে, আর পার্সেন্টেজ ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে মাইনাস আই এফেক্ট বাড়ে। তাহলে সেই হিসেবে আমাদের মাইনাস আই কোনটাই বেশি হবে? সেকেন্ডটা না ফার্স্টেরটা? সেকেন্ডেরটা। তাহলে মাইনাস আই এফেক্ট এখানে বেশি হবে, কারণ এখানে এস ক্যারেক্টারটা বন্ডে বেশি আছে। তার মানে এই বন্ডে ইলেকট্রন জোরে উইথড্র করবে as compared to this bond. ক্লিয়ার? তাহলে আমাদের মাইনাস আই কি হবে? অবশ্যই OMe বা এনি OR, সিম্পলি এনি OR, নট অনলি OMe,
এনি ওয়ার মানে অ্যালকিল গ্রুপ থাকবে আর ইকুয়াল টু সেটা OH এর থেকে বড় হবে। ক্লিয়ার? এগুলো ভীষণ কাজে লাগবে যখন আমরা এই কম্প্যারিজন করব বিভিন্ন, তখন এই OR আর OH এর মধ্যে কার মাইনাস আই এফেক্ট বেশি অধিকাংশ ছেলেমেয়ে ঠিকঠাক করে বলতে পারে না এই নলেজটা না থাকার দরুন। বুঝতে পেরেছো? তাহলে OR সবসময় মানে অ্যালকক্সাইড সবসময় হাইড্রক্সাইডের থেকে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে। ক্লিয়ার? কার কোনো ডাউট আছে এখানে? বলো বলো। না স্যার। ওকে, এবার এখানে এইটাতে এক্সাম্পল হিসেবে আমরা রাখলাম, শুধুমাত্র এর ক্ষেত্রেই যে হয় তা নয়, অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন স্টেরিক রিপালশন আসতে পারে। তো কাদের কাদের ক্ষেত্রে এই জিনিসটা আসতে পারে? শুধুমাত্র কি OH আর OR এর ক্ষেত্রেই এই ব্যাপারটা হবে? উত্তর হচ্ছে না, অন্যান্য অনেক ক্ষেত্রেই এই স্টেরিক রিপালশনের দরুন অনেক কিছু উল্টে পাল্টে যেতে পারে। তো সেইগুলো কোন কোন ক্ষেত্রে এই স্টেরিক রিপালশনটা লাগু হবে এবং কোন কোন ক্ষেত্রে লাগু হওয়ার দরুন বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে কমে যাবে এবং তার দরুন মাইনাস আই এফেক্ট বেড়ে যাবে কমে যাবে, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে আমাকে কিছু শর্ত পড়তে হবে কোন শর্তে এই ঘটনাগুলো ঘটবে বা স্টেরিক রিপালশনটা প্রিডমিনেট হবে। তো কন্ডিশনস, এই পয়েন্টের মধ্যেই আমরা কন্ডিশনস পড়ব যে কোন শর্তে স্টেরিক রিপালশনটা আমরা অ্যাপ্লাই করব। 1 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে সেইখানেই এই স্টেরিক রিপালশনটা কম্পেয়ার হবে বা অ্যাপ্লাই হবে যেখানে কি এলিমেন্ট মানে জানো, যেটা ডাইরেক্টলি মানে আদার কার্বন হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। কি এলিমেন্ট যেটা, সেটা মাস্ট বি sp3 হাইব্রিডাইজড। দেখো এখানে অক্সিজেন দুটো sp3 হাইব্রিডাইজড ছিল, sp3 হতে হবে কি এলিমেন্ট। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সাইড অ্যাটম যেটা থাকবে সেই সাইড অ্যাটমটা মাস্ট বি বাল্কিয়ার, নাহলে তো স্টেরিক রিপালশন হবে না। সেকেন্ডটাই আমরা অ্যাপ্লাই করেছি স্টেরিক রিপালশন, তাহলে সেকেন্ডটা স্টেরিক রিপালশন কেন? কারণ সাইড অ্যাটম বাল্কিয়ার, তাহলে বাল্কি সাইড অ্যাটম হতে হবে। আর 3 নম্বর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটা, সেই সেন্ট্রাল অ্যাটমটা ছোট হতে হবে। আর ছোট হলে তবেই না এই মিথাইল গ্রুপটা কাছাকাছি থাকবে, এই অ্যাঙ্গেলটা ছোট হবে। যদি এখানে বড় কি এলিমেন্ট হয় তাহলে তো এই অ্যাঙ্গেল এমনিই বড়, অ্যাঙ্গেল বড় হলে তো স্টেরিক রিপালশন কাজ করবে না। কিন্তু যদি ছোট অ্যাটম হয় তাহলে তো এরা এমনি ছোট অ্যাঙ্গেলের মধ্যে থাকবে, তাহলে কি হবে? স্টেরিক রিপালশনটা কাজ করবে। তো স্টেরিক রিপালশন কাজ করবে তখনই যদি সেন্ট্রাল এলিমেন্টটা ছোট হয়। এবার ছোট বলতে আমি কি করে বুঝবো? সেটা ধরে নেওয়া হচ্ছে যে ছোট এলিমেন্ট বলতে যারা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, কি এলিমেন্টটা যদি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হয় তাহলে তারা ছোট, থার্ড পিরিয়ড ফোর্থ পিরিয়ড এইসব এলিমেন্ট হলে তারা তো বড় সাইজের, তো সেক্ষেত্রে স্টেরিক রিপালশন থাকবে না। তাহলে আমাকে সেন্ট্রাল অ্যাটম ধরে নিতে হবে। সেন্ট্রাল অ্যাটম যদি সেন্ট্রাল অ্যাটম মানে এটা হচ্ছে কি এলিমেন্ট, বুঝতেই পারছো, সেন্ট্রাল অ্যাটম অর কি এলিমেন্ট, সেটা যদি স্মলার হয় বা স্মল হয়। এবার স্মল মানে কি? অবশ্যই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হতে হবে, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হতে হবে, তাহলে সে স্টেরিক রিপালশন দেখাবে এবং তার দরুন বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেলে প্লাস মানে পার্সেন্টেজ ক্যারেক্টার বেড়ে যাবে, আর পার্সেন্টেজ ক্যারেক্টার বেড়ে গেলে আই এফেক্ট বেড়ে যাবে, মাইনাস আই এফেক্ট। এই তিনটে শর্ত একসঙ্গে স্যাটিসফাই করতে হবে, কোনো একটা বাদ গেলে হবে না। তিনটে যার মধ্যে একসঙ্গে আছে তারাই স্টেরিক রিপালশন শো করবে এবং স্টেরিক রিপালশনের দরুন বন্ড অ্যাঙ্গেল বেড়ে গিয়ে পার্সেন্টেজ ক্যারেক্ট বেড়ে যাবে, পার্সেন্টেজ ক্যারেক্ট বেড়ে গিয়ে মাইনাস আই এফেক্ট বেড়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তাহলে এবার দেখো আমরা যদি এটাকে NH3 আর NR3 এর মধ্যে কম্পেয়ার করি, এটা কি অ্যাপ্লাই হবে এখানে? কার প্লাস আই এফেক্ট বেশি হবে? দেখো দুটোই হচ্ছে পজিটিভ চার্জ, তাই চার্জের বেসিসে আমি বলতে পারছি না। তাহলে এবার কি বলতে হবে? দেখো হাইব্রিডাইজেশন, দেখো প্রথম শর্ত কাজে লাগাও। হাইব্রিডাইজেশন নাইট্রোজেনের কত? S3। দেখো নাম্বার অফ সিগমা বন্ড কাউন্ট করতে হবে, নাম্বার অফ সিগমা বন্ড আর লোন পেয়ার। লোন পেয়ার তো নেই এখানে, নাম্বার অফ সিগমা বন্ড 4টে আছে, 4টে সিগমা বন্ড যদি হয় তার মানে sp3, এখানেও sp3,
তাহলে প্রথম ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো, বাল্কি গ্রুপ কোথায় আছে? আরে আর এ বাল্কি গ্রুপ আছে, তাহলে আর গুলো হচ্ছে বাল্কি গ্রুপ, এই তিনটে আর বাল্কি গ্রুপ আছে, তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেকেন্ডটা স্যাটিসফাইড, অ্যালকিল গ্রুপ থাকলেই সেটা হয়ে যাবে। আচ্ছা সেন্ট্রাল অ্যাটম সেটা কি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট? হ্যাঁ সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে এখানে হচ্ছে স্টেরিক রিপালশন অ্যাপ্লিকেবল, এখানে স্টেরিক রিপালশন অ্যাপ্লিকেবল, তাই তো? আর স্টেরিক রিপালশন অ্যাপ্লিকেবল হলে কি হয়ে যাবে? বন্ড অ্যাঙ্গেল থিটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, পার্সেন্টেজ বেড়ে যাবে, তাহলে মাইনাস আই বেড়ে যাবে, ওই জন্য মাইনাস আই এফেক্ট দিস। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা বেশ। আচ্ছা তাহলে এটা এটা একটা কম্পারিজন হয়েছে OH ভার্সেস OR, তারপর NH3 প্লাস ভার্সেস NR3 প্লাস। আচ্ছা এটা বলো, এটা কার্বন কার আই ইফেক্ট বেশি হবে? কার মাইনাস আই এফেক্ট বেশি হবে? দ্বিতীয়টা। দাদা এটা ফার্স্ট এডটা হবে, হ্যাঁ ফার্স্ট মানে ফার্স্ট এডটা আর কি মাইনাস আই এফেক্ট বেশি হবে। হ্যাঁ কেন? দাদা এটা কার্বনটা sp2 হ্যাঁ sp2 আছে। হ্যাঁ তো এখানে স্টেরিক রিপালশন অ্যাপ্লিকেবল হবে? দেখো এখানে কার্বনটা হাইব্রিডেশন কত? sp2, এটা কত? sp2 প্রথম ক্রাইটেরিয়া তো স্যাটিসফাই করেনি, তাহলে এখানে স্টেরিক রিপালশন বা স্টেরিক ফ্যাক্টর নট অ্যাপ্লিকেবল। বোঝা গেল? স্টেরিক ফ্যাক্টর নট অ্যাপ্লিকেবল অ্যাজ কার্বন ইজ sp2, sp3 না হলে তো হবেই না, প্রথমেই স্যাটিসফাই করলো না, প্রথমেই বাদ চলে গেল, তাহলে এখানে ওই স্টেরিক রিপালশন অ্যাপ্লিকেবল নয়, তাহলে এখানে নর্মাল যে ফ্যাক্টরগুলো সেটাই অ্যাপ্লাই করতে হবে। নর্মাল তোমাদের থিঙ্কিং, CH3 হচ্ছে কি দেখায়? ইলেকট্রন ডোনেটিং, আর ইলেকট্রন ডোনেটিং হলে কি করবে? কার্বন কি এলিমেন্ট ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, তাহলে ইলেকট্রন ডেনসিটি যদি বাড়িয়ে দেয় তাহলে আই এফেক্ট কি হয়ে যাবে? কমে যাবে, তাহলে এইটা অর্ডার হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কিন্তু ওই ব্যাপারটা এখানে আসছে না। তাহলে যদি বলে CHO আর COMe দুটোর মধ্যে কার বেশি? অবভিয়াসলি CHO এর মাইনাস আই এফেক্ট COMe থেকে বেশি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। ডি তো আমরা করলাম OH, আচ্ছা ওটা ডি টা OH আর OR তো করেছি। আচ্ছা SH আর SR এদের দুজনের মধ্যে কার বেশি হবে আই এফেক্ট? স্যার এসআর এর। হ্যাঁ কেন? কেন? হাইব্রিডাইজেশন কি আছে এটার? স্যার কিন্তু সালফার সেকেন্ড পিরিয়ড না তো। তো নয়, সালফার ইজ থার্ড পিরিয়ড এলিমেন্ট। দেখো এখানে হাইব্রিডাইজেশন মিলছে sp3 sp3। স্যার এখানে তো sp3 আছে আর বাল্কি গ্রুপ আছে 8টা, তাই জন্য। হ্যাঁ কিন্তু আরেকটা স্যাটিসফাই করেছে, সেন্ট্রাল এলিমেন্ট কি সেকেন্ড পিরিয়ড? না স্যার ওটা সেকেন্ড পিরিয়ড হবে না তো। থার্ড পিরিয়ড, তাহলেই তো হয়ে গেল গন্ডগোল। সালফার থার্ড পিরিয়ড, তাহলে স্টেরিক ফ্যাক্টর
নট অ্যাপ্লিকেবল। আমি কি বলেছি, তিনটেই স্যাটিসফাই করতে হবে। তিনটে স্যাটিসফাই তো করছে না, দুটো করছে একটা করছে না, তাহলে এখানে স্ট্যাটিক ফ্যাক্টর অ্যাপ্লিকেবল নয়। তাহলে নর্মাল যে রুল, নর্মাল রুলে কি বলে, এসএইচ হবে। এসএইচ গ্রেটার দেন এসআর। কারণ এই যে এসআর যেটা আছে, এসআর এসআর এই তো আছে লোন পেয়ার, এসআর দুটো লোন পেয়ার আছে, মানে sp3 যাকে ওসব দেখার দরকার নেই আমার। আর গ্রুপটা কি করবে, ইলেকট্রন ডোনেটিং। ইলেকট্রন ডোনেটিং কি করবে, সালফারের মাথায় ডেল মাইনাস চার্জ তৈরি করে দেবে। তাহলে কি হবে, ওর মাইনাস আই এফেক্টটা কমে যাবে। কিন্তু এসএইচ তো ওই গল্পটা নেই, এসএইচ তো ওই গল্পটা নেই। তাহলে এসএইচ এর মাইনাস আই এফেক্ট বেশি থাকবে। বুঝতে পারছো? এনি কনফিউশন? না স্যার। ওকে, আচ্ছা এটা গেল আমাদের 2 নম্বর কনফিউশন, যেটা ছিল স্টেরিক রিপালশন। 3 নম্বর ঝামেলা কি আছে? 3 নম্বর ঝামেলা কি আছে, সায়ানাইড আর ফ্লোরিন, এদের মধ্যে কার বেশি বলছে? এইটা। কেন? কারণ সিম্পল, এটা পাই বন্ড কন্টেনিং, নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে ডেল প্লাস চার্জ তৈরি হবে। আর ডেল প্লাস চার্জ তৈরি হবে, এটা চার্জড স্পিসিস, চার্জড স্পিসিস। আর চার্জ স্পিসিস সবসময় নিউট্রাল স্পিসিসের থেকে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ এটা স্যার। এক্সেপশনই নয়। ন্যাকেড স্যার ফ্লোরিনের তো 3টে লোন পেয়ার আছে। তো কি আছে, এটা তো কার থেকে বেশি দেখাবে, নিউট্রাল গ্রুপের থেকে। সিএন তো নিউট্রাল গ্রুপ নয়, ও তো চার্জ চার্জ পার্শিয়ালি চার্জড। আচ্ছা, সেই ফ্লোরিন কাদের থেকে বড় হবে, নিউট্রাল গ্রুপ যারা, এই যে নিউট্রাল গ্রুপ যারা, এই যে 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 এই যে এরা নিউট্রাল OH NH2 এই ধরনের NR2, এই যে নিউট্রাল গ্রুপ যারা, তাদের থেকে সবসময় হ্যালোজেন বড় হবে। কিন্তু চার্জ স্পিসিস সবসময় মোর প্রায়র, আমরা অর্ডার দেখিয়ে দেবো একটু পরেই। চার্জ স্পিসিসের মাইনাস আই এফেক্ট সবসময় বেশি হয়, এটা আমরা দেখাবো। মনে রাখবে, চার্জ স্পিসিস সবসময় বেশি মাইনাস এফেক্ট দেখাবে, মানে প্লাস চার্জ যারা, পজিটিভ চার্জ। তার মধ্যে এবার যত পজিটিভ চার্জ বাড়বে তত মাইনাস আই এফেক্ট বাড়বে। ক্লিয়ার? এটা তো আমরা আরো আলোচনা করছি, একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, 4 নম্বর সমস্যাটা হচ্ছে OH আর SH এই দুজনের মধ্যে তোমাদের মত অনুযায়ী কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কথা, বা কার মাইনাস আই এফেক্ট বেশি হওয়ার কথা ছিল? OH এর মাইনাস আই এফেক্ট বেশি হওয়ার কথা ছিল, কারণ কি এলিমেন্ট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কিন্তু রেজাল্ট হয়ে যায় কি বলছে, এইটা, তাই না? এখানে একটা লজিক খাড়া করা হয়, সেটা হচ্ছে এরকম, আমরা জানি যে কি এলিমেন্টের মাথায় যত ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত তারা ইলেকট্রন উইথড্র করতে পারবে না, মানে মাইনাস এফেক্ট কমে যাবে। এর মাথায় যত ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, এ তো আর এখান থেকে ইলেকট্রন নেবে না, তাহলে মাইনাস এফেক্ট কমে যাবে। এবার এই যে ও আর এইচ, এই যে দুজন আছে, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ডেল ইএন হাই, কারণ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। তো এটা যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এদিকে বেশি, তার মানে ইলেকট্রন এদিকে শিফট করবে, এর মাথায় একটা ডেল মাইনাস চার্জ তৈরি হবে। ডেল মাইনাস চার্জটা এদিকে বেশি তৈরি হবে, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। কিন্তু সালফার আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বলা হচ্ছে ডেল ইন ইজ লো। তো ডেল এন যদি লো হয়, তাহলে সালফার হাইড্রোজেন থেকে অতটা ইলেকট্রোনেগেটিভ নয়, তাহলে এখানে ডেল মাইনাসের পরিমাণটা কম হবে, কারণ সালফার ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। লেস নয়, মানে মোর ইলেকট্রোনেগেটিভ, বাট ডিফারেন্স ইজ ভেরি লো। সালফার আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইজ ভেরি লো, ফলে মাইনাস ডেলটা কম হবে। কিন্তু অক্সিজেন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, তাহলে ইলেকট্রনের এই যে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হবে, কারণ হাইড্রোজেনের ওই বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে বেশি টেনে নেবে। ফলে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাই, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বাড়বে, মোর
নেগেটিভ চার্জ অন অক্সিজেন, আর এক্ষেত্রে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি লো, ডিফারেন্সটা লো, কারণ সালফার অতটা বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, ফলে ইলেকট্রন উইথড্র করে নিতে পারবে না হাইড্রোজেন থেকে, ফলে লেস নেগেটিভ চার্জ অন সালফার। তাহলে যেহেতু অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বেশি, যত নেগেটিভ চার্জ বাড়ে মাইনাস আই তত কমে, তাহলে এটার মাইনাস আই কম হবে। আর এর ক্ষেত্রে নেগেটিভ চার্জ মাথায় সালফারের মাথায় কম, তাহলে মাইনাস আই বেশি। তাহলে মাইনাস আই সবচেয়ে বেশি, তাহলে কোথায় হচ্ছে? ও এইচ এ কম হচ্ছে, এস এইচ এ বেশি হচ্ছে। এইটা হচ্ছে এই দুজনের অর্ডার, ও এইচ এস এইচ এর থেকে বড়, এই সরি এস এইচ ও এইচ এর থেকে বড়। ক্লিয়ার? এই ছিল চারটের এক্সেপশন, বা চারটে এই নর্মাল ট্রেন্ড থেকে আলাদা বা নর্মাল থিঙ্কিং থেকে আলাদা। এই চারটে জিনিস মাথায় রাখতে পারলে আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। ওকে, এবার আমরা এই পুরো যা আলোচনা করবো পুরোটা একটা জায়গায় নিয়ে আসতে চাইছি। দেখো, তো সবটাইকে যদি এক জায়গায় নিয়ে আসতে চাই, আমরা আগের দিনের মতো সেই প্রায়োরিটি সিকোয়েন্স করব, মনে আছে? প্রায়োরিটি সিকোয়েন্স করেছিলাম আগের দিন, মনে আছে? প্লাস আই এফেক্টের ক্ষেত্রে হ্যাঁ। কিরকম করেছিলাম? 1 নম্বরে কাটা ছিল প্লাস আই এ? অ্যানায়নিক গ্রুপ। অ্যানায়নিক গ্রুপ মানে চার্জ। সেকেন্ডে কে ছিল? নিউট্রাল। নিউট্রাল মানে লো ইলেকট্রোনেগেটিভিটি যারা, নিউট্রাল গ্রুপ, হ্যাঁ লো ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। আচ্ছা, তারপর 3 নম্বরে কাটা ছিল? অ্যালকাইল গ্রুপ ছিল। 4 নম্বরে আইসোটোপস অফ আইসোটোপস অফ আইসোটোপস হাইড্রোজেন। অফ হাইড্রোজেন, এটা ছিল। ভেরি গুড। তাহলে এই ছিল আমাদের আগেরটার ক্ষেত্রে অর্ডার। এখানে আমরা প্রায়োরিটি সিকোয়েন্স কি করব সেটা আমরা দেখা যাক। এইটাই হচ্ছে অরিজিনাল, অ্যাকচুয়ালি এটাই আমাদের মাথায় রাখতে হবে, প্রায়োরিটি সিকোয়েন্স। প্রায়োরিটি সিকোয়েন্স সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেব হচ্ছে চার্জকে। কারোর যদি মাথায় চার্জ থাকে, পজিটিভ চার্জ, তাহলে সে সবচেয়ে বেশি আই এফেক্ট দেখাবে, মাইনাস আই এফেক্ট দেখাবে। তারপরে প্রায়োরিটি দেব নেকেড গ্রুপকে, মানে হ্যালোজেনকে। তারপরে হচ্ছে নিউট্রাল গ্রুপ যারা, OH NH2 এরা নিউট্রাল গ্রুপ। অ্যাকচুয়ালি নেকেড গ্রুপরাও নিউট্রাল গ্রুপ, কিন্তু আমরা এটাকে আলাদা করে নেকেড গ্রুপ নাম দিলাম, এটা আমাদের সুবিধার্থে। আচ্ছা, আর লাস্টে হবে হাইব্রিডাইজেশন কনসিডার করব। যদি আমাদের লাস্ট আর কিছু না থাকে, তখন আমরা হাইব্রিডাইজেশন ওয়ালাদের রাখবো। এইটাকে একদম স্টার দিয়ে রাখো, এই সিকোয়েন্সটাকে। এইটা হচ্ছে মাইনাস আই এফেক্টের ক্ষেত্রে সবচেয়ে, এটাই হচ্ছে ব্রেন, এটাই হচ্ছে মাইনাস আই এফেক্টের ব্রেন। ওকে, লিখেছো? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কে থাকছে ভালো করে দেখে নাও। এবার কোশ্চেন করব আমরা বা এক্সাম্পল করব, যেন কোনো সমস্যা না হয়। সবচেয়ে ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে চার্জ, তারপর নেকেড গ্রুপ। নেকেড গ্রুপ মানে মাথায় রাখবে হ্যালোজেন, হ্যালোজেন। নিউট্রাল গ্রুপ মানে OH NH2 এরা নিউট্রাল। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে ওই আমরা হাইব্রিডাইজেশন করেছি অলিফিনিক গ্রুপগুলো, যে অ্যাসিটিলিনি মানে অ্যালকাইন যারা, তারা। তারপর হচ্ছে ফিনাইল, তারপর হচ্ছে অ্যালকিন। এই যে ছিল হাইব্রিডাইজেশনের ব্যাপারটা, ওখানে আমরা দেখেছি। এবার এইটা যদি তোমরা লিখে ফেলো, তাহলে এটার উপরে আমরা এবার বেশ কিছু এক্সাম্পল করতে পারি। দেখো, তোমরাই বলবে, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি জায়গাটায়। দেখতে চাই যে কারা কেমন ভাবে বুঝেছে ব্যাপারটা। এক্সাম্পলস। 1 নম্বর, আমরা মাইনাস আই পাওয়ার চাইছি। হ্যাঁ, মাইনাস আই পাওয়ার, প্রত্যেকটাই তাই চাইছি, বারবার আমরা লিখব না। মাইনাস আই পাওয়ার। আচ্ছা, প্রথমে আমরা লিখবো হচ্ছে NO2,
তারপর হচ্ছে আয়োডাইড, তারপর হচ্ছে OH। বলো এটাকে যদি আমি A বলি, এটাকে যদি আমি B বলি, এটাকে আমি C বলি, তাহলে এদের মাইনাস আই এফেক্টের অর্ডার তাড়াতাড়ি বলো, A B C এর মধ্যে কোনটা বেশি হবে? তো A greater than B greater than C। আচ্ছা, A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C, সবাই একমত নাকি কারোর অন্য কিছু আছে? কারোর অন্য কিছু মনে হতে পারে? নেই। আচ্ছা বলো A তে কি আছে? এতে পার্শিয়াল পার্শিয়াল চার্জ আছে। পার্শিয়াল ডেল্টা প্লাস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা তাহলে চার্জ আছে। আচ্ছা চার্জ আছে, আমাদের পার্শিয়াল লেখার দরকারই নেই কারণ আর কেউ নেই এখানে চার্জওয়ালা। আচ্ছা এটাতে কি আছে? এটা কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা? নেকেড গ্রুপ। প্যাকেট গ্রুপ। ভেরি গুড, এটা কার মধ্যে পড়ে? নিউট্রাল গ্রুপ। নিউট্রাল গ্রুপ। ভেরি গুড, এবার এই অর্ডারটাকে কাজে লাগাও, কোনটা সবচেয়ে আগে থাকে? সবচেয়ে আগে কে আছে? চার্জ। চার্জ। A, তারপর প্যাকেট গ্রুপ। সি। ভেরি গুড, এই তো, এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এনি কনফিউশন? 2 নম্বর CN NO2 ফ্লোরাইড OH আর আয়োডাইড A B C D সরি E, তাহলে এদের মধ্যে অর্ডার কি হবে? এটা প্রথম হবে এ বি A B C E D। সবচেয়ে আগে কে হবে? এ এ। এ হবে স্যার কিসে বেসিসে? রিয়েল চার্জের বেসিসে। পার্শিয়াল চার্জ। হ্যাঁ দা NO2 হবে তো, কারণ এ সি এর থেকে এনটা তো বেশি কি এলিমেন্ট। হ্যাঁ এটা তো পার্সেন্ট এটা তো ফুললি চার্জ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। NO2 আর CN মাইনাসের মধ্যে কার মাইনাস আই এফেক্ট বেশি? CN minus 2 CN মাইনাস এফেক্ট বেশি। ওয়াই? ফুললি চার্জড। ফুললি চার্জ। ওই জন্য আমি বলেছিলাম প্রিভিয়াস দুটো ক্লাসকে রিভাইজ করে আসতে। ওর আছে ফুল চার্জ নেই। এটা কি এলিমেন্ট? নাইট্রোজেন। এখানে কি এলিমেন্ট কোনটা? কার্বন। দুজনের সঙ্গেই মোর ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত আছে, তাহলে এর মাথায় কি আছে? ডেল প্লাস আছে, এর মাথায়ও ডেল প্লাস আছে, তাই না? নাইট্রোজেন আছে তো দুই দিকে টানছে তো, নাইট্রোজেন এবং অক্সিজেন দুজনের ক্ষেত্রে। খেয়াল করো এবার কার মাথায় পজিটিভ চার্জ বেশি আছে কি করে বুঝবো? আমরা মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি পড়েছিলাম, এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কত? sp2। আর তার সঙ্গে যেহেতু অক্সিজেন যুক্ত আছে তাহলে ও অক্সিজেন ইলেকট্রন উইথড্র করছে, তাহলে কিছুটা ডেল প্লাস আছে। তো ডেল প্লাস তো এটাতেও আছে, এখানে তো ডেল প্লাস আছেই। তার সঙ্গে কি আছে এখানে? কার্বনটা কত হাইব্রিডাইজড? sp। দেখো ডেল প্লাস দু জায়গায় ডেল প্লাস আছে, তো ডেল প্লাস তো দুজনে সেম আছে, তাহলে কম্পেয়ার হবে হাইব্রিডাইজেশনে। তো CSP আর NSP2 এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? সিএসপি। NSP বেশি। sp2। মনে পড়ে? হ্যাঁ স্যার, ওয়ান জাম্প রুল। ওয়ান জাম্প রুলে NSP2 গ্রেটার দ্যান CSP ছিল। খাতা উল্টে দেখে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে NSP2 যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বেশি আই এফেক্ট কে দেখাবে? NSP2। NSP2। তো অবভিয়াসলি B গ্রেটার দ্যান A হবে মাইনাস আই। জীবনে আর এই ভুলটা করবে না যে সায়ানাইড নাইট্রেটের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বা বেশি ইলেকট্রন উইথড্রয়। B গ্রেটার দ্যান A অলওয়েজ। তারপর বাকিগুলো বলো।
তারপরে সি, তারপর ই, তারপর ডি। সিই আর ডি। তারপর নেকেড গ্রুপ চলে আসবে। নেকেড গ্রুপের মধ্যে আবার হ্যালোজেন গুলোর মধ্যে আবার কে বেশি? ফ্লোরিন, ফ্লোরিন। মানে তবে সি, সি, তারপর ই, আর তারপর নিউট্রাল, লাস্টে থাকবে নিউট্রাল। বোঝা গেল? দেখেছো কত গন্ডগোল হয়? গন্ডগোলগুলো ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে? হ্যাঁ স্যার। দেখো একটা একটা করে সব ক্লিয়ার হয়ে যাবে, লাস্টে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আর এই আই এফেক্ট, রেজোনেন্স, এই পার্টগুলো যদি গিয়ে ভালো করে পারবে, তার অর্গানিক কেমিস্ট্রিতে পরবর্তীতে এর অ্যাপ্লিকেশনই তো হয় সব জায়গায়। তুমি যেখানে রিঅ্যাকশন মেকানিজম পড়ো আর যাই পড়ো, এগুলোর অ্যাপ্লিকেশনই হয়। তো তখন আর কোনো সমস্যা থাকবে না। আর এইগুলোতে গন্ডগোল থাকে বলেই ছেলেমেয়েরা মানে পরের পরের যে চ্যাপ্টারগুলো থাকে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে চ্যাপ্টারগুলো থাকে, সেগুলোতে হিমশিম খায়। এই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে একদম। দেখো পরেরটা বলো। সায়ানাইড NR3 প্লাস OH OR আর ফ্লোরিন, বলো এগুলো বলো। আচ্ছা, এটা ABCD, ABCDE, বলো। BADCE। দেখো বিটা হ্যাঁ, সবচেয়ে, বিটা হচ্ছে চার্জ স্পিসিস, পিওরলি কমপ্লিট চার্জ। কমপ্লিট চার্জ সবসময় আগে থাকবে। তারপর পার্শিয়াল চার্জ আছে এর মধ্যে কেউ? এ আছে সায়ানাইড। হ্যাঁ হ্যাঁ, আগেরটায় দুটোই পার্শিয়াল চার্জ ছিল বলে ওদের মধ্যে আবার কম্পেয়ার করতে হয়েছিল। কিন্তু এখানে তো কমপ্লিট চার্জ এবং পার্শিয়াল চার্জ আছে। তো কমপ্লিট চার্জ অলওয়েজ গ্রেটার দ্যান পার্শিয়াল চার্জ, যেটা আমরা আগে পয়েন্টে করেছি। তাহলে বি গ্রেটার দ্যান এ। তারপর কে থাকবে? ই। ই। তারপর আমরা হ্যাঁ, চার্জ হয়ে গিয়েছে। এবার দেখতে হবে আমাদের নেকেড গ্রুপ। নেকেড গ্রুপ কে আছে? একটাই আছে, হ্যালোজেন ক্লোরিন, সেটা হচ্ছে ই। তারপর হচ্ছে নিউট্রাল গ্রুপে কারা আছে? OH আর OR। কে আগে হবে? ডি। ডি আগে হবে। ডি হবে, তারপর সি হবে। এখানে সেই স্ট্যাটিক রিপালশন ফ্যাক্টর মনে আছে? একটু আগেই করলাম। OR গ্রেটার দ্যান OH, ভুলবে আর? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর NO2 SR2 প্লাস CHO OH NH2। বলো। বলো বলো বলো, সবচেয়ে আগে কে হবে? SR2 সবার আগে হবে। বি হবে স্যার, বি গ্রেটার দ্যান। SR2 সবার আগে হবে, তাই না? SR2 প্লাস সবার আগে হবে, কারণ পিওর চার্জ। তারপর তারপর তো NO2 তারপর। NO2 আছে, আর কে আছে? পার্শিয়াল চার্জ। এই দুটো তো, এই দুটো পার্শিয়াল চার্জ। এবার এদের দুজনের মধ্যে কে বেশি হবে? কে আগে হবে? NO2 আগে হবে বলছে। তারপর বলছে CHO হবে। আচ্ছা, কিভাবে বলছো বলো? দেখো, দুজনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স আছে, তাহলে দুজনের মাথায় ডেল প্লাস আছে। এটাও ডেল প্লাস আছে, এটাতেও ডেল প্লাস আছে। কিন্তু কার মাথায় বেশি ডেল প্লাস আছে বা কে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেটা যদি দেখতে হয় তাহলে হাইব্রিডাইজেশন দেখতে হবে। এই নাইট্রোজেন দুটো আর কার্বন দুটো, দুজনেই হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেন sp2, এটা কার্বন sp2। তা যখন হাইব্রিডাইজেশন ওয়ালা এবং ডিফারেন্ট অ্যাটম রয়েছে, তখন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন বেশি। হ্যাঁ, নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। তাহলে NO2 more electron withdrawing than CHO। ক্লিয়ার? তারপর কে হবে?
দেখো OH আর NH2 আছে পড়ে, এদের দুজনের মধ্যে কে আগে হবে? ওই হিসেবে কেন? দুটোই তো নিউট্রাল, কি অ্যাটম দেখতে হবে? হ্যাঁ একদম আমরা প্রথম করেছি, একদম প্রথমেই করেছি। যখন নিউট্রাল অ্যাটমের মধ্যে নিউট্রাল গ্রুপের মধ্যে কম্প্যারিজন হবে, এই যে OH আর NH2 নিউট্রাল গ্রুপ, সেটা দুজনেই, তখন আমরা কি দেখব? কি দেখব? কি এলিমেন্টের ওটা দেখবো। কি এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি। তো সেখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে OH greater than NH2। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে আমরা এই দুটোর মধ্যে কি দেখলাম? EL ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন, এর বেসিসে আমরা বললাম এটা। হয়েছে? কত নম্বর হলো? 4। 5 নম্বর NO2 NR3+ OR C triple bond CH C triple bond N, এইগুলোর বলো। বলো। বিএসসি ডিসি, বিএই ডিসি। আচ্ছা, NR3 কে সবার আগে রাখতে চাইছো তাই না? কারণ এটা পজিটিভ চার্জ। তারপর কাকে রাখছো? তারপর এ, পার্সিয়ালটা থাকে তারপর তারপরে ই, তারপর CN। একটু আগেই আমরা NO2 ভার্সেস CN করেছি। দেখবে এই একই জিনিস বারবার রিপিট হবে, একবার শিখে গেলে না দেখবে কোশ্চেন করতে মজা লাগবে, আর ভুল হবে না। প্রথম একবারই ভুল হয়, তারপর আর কোথাও ভুল হবে না, কারণ এখানে দুটোতে ডেল প্লাস আছে, কিন্তু এটা হচ্ছে N অফ sp2, এটা হচ্ছে C অফ sp। তো C অফ sp আর N অফ sp2 এর মধ্যে N অফ sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ, আগের মতোই লজিক। তারপর কি হবে? ওআর পড়ে আসছে হচ্ছে OR আর C ট্রিপল বন্ড C। তো OR টা কি বলা হয়, কোন গ্রুপের মধ্যে ফেলা হয় OR টাকে? নিউট্রাল, নিউট্রাল হাইব্রিডাইজেশন, অলিফেনিক। অলিফিনিক মানে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট হয়ে যাবে। তো অর্ডারে কি আছে আগে? নিউট্রাল আছে, নিউট্রাল মোর প্রায়র দেন হাইব্রিডাইজেশন, C ট্রিপল বন্ড। কারণ এখানে তো বন্ড পোলারিটি নেই, শুধুমাত্র হাইব্রিডাইজেশন আছে। তো এখানে অনলি হাইব্রিডাইজেশন, আর কোনো ফ্যাক্টর নেই এখানে, কোনো রকম তো হেটেরোঅ্যাটম নেই, যার ফলে বন্ড পোলারিটি বা ডেল প্লাস কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র CSP আছে এখানে, হাইব্রিডাইজেশন। তারপরে এটা হাইব্রিডাইজেশনের বেসিসে আমরা বলছি হাইব্রিডাইজ। তো হাইব্রিডাইজেশনের প্রায়োরিটি সবচেয়ে লাস্টে, আর এটা হচ্ছে নিউট্রাল গ্রুপ। তাহলে নিউট্রালটা তার আগে, তাহলে প্রথমে হচ্ছে চার্জ, তারপর পার্শিয়াল চার্জ। তো এখানে আমাদের নেকেট গ্রুপ কিছু নেই, তারপর হচ্ছে নিউট্রাল, তারপর এটা। তাহলে এই হচ্ছে অর্ডার। বোঝা গেল? কার কোনো কনফিউশন নেই তো? না স্যার। CN, তারপর হচ্ছে C ডবল বন্ড OH। বলো, এটা বলো প্রথমে কি হবে? সিএন সি। দেখো এখানে পার্শিয়াল চার্জ কারা কারা আছে? CN আর COH, CHO আর CN, এরা দুটো হচ্ছে
চার্জ কন্টেনিং সবার আগে হবে। তো এরা দুজনেই যেহেতু চার্জ কন্টেনিং, দুজনের মাথায় ডেল প্লাস আছে, তখন দেখতে হবে কার মাথায় ডেল প্লাসটা বেশি বা কে বেশি, এদের মধ্যে কম্প্যারিজন করলে কে বেশি হয়। কার হবে বেশি বলো? সি। সিএন এর বেশি হবে। সিএন হবে গ্রেটার দ্যান সিএইচও। এইচও হবে, কারণ এখানে আমাদের সিটা আছে সিএসপি আর এটা আছে CsP2, তাহলে CsP ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান CsP2, তাহলে এটা হয়ে গেল গ্রেটার দ্যান। এবার কি হবে? সি ট্রিপল বন্ড সিএইচ। সি ট্রিপল বন্ড সিএইচ। সি ট্রিপল বন্ড CH হাইব্রিডাইজেশন কনসিডার করছি, তারপর হচ্ছে ইথিলিনিক গ্রুপ CH ডাবল বন্ড CH2 হয়েছে। এদের দুজনের কনসিডার করলাম আমরা চার্জের বেসিসে, এদেরকে আমরা চার্জের বেসিসে করলাম, চার্জ প্লাস হাইব্রিডাইজেশন, আর এদেরকে শুধুমাত্র হাইব্রিডাইজেশন। তাহলে আমরা সবসময় যেহেতু চার্জ প্লাস হাইব্রিডাইজেশন, চার্জ যেহেতু আছে তো চার্জকে কনসিডার করবো, তাহলে চার্জ মোর প্রায়র, তাই না? এটা হচ্ছে এখানে লিখে রাখো SP, আর এটা হচ্ছে SP2, SP গ্রেটার দ্যান SP2 হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, PH C triple bond CH OCH3 OC double H, বলো। সবচেয়ে আগে কে থাকবে? C অবভিয়াসলি সি ডবল এইচ। C double H, এখানে তো ইলেকট্রন উইথড্রয়িং পাই বন্ড আছে, তো ডেল প্লাস আছে, তো চার্জ স্পিসিস পার্শিয়ালি চার্জড, পার্শিয়ালি চার্জড, তারপর OCH3। পার্শিয়ালি চার্জ, তারপর কি হবে? OCH3। তারপর হচ্ছে দেখো চার্জের পরে কে থাকে, তবে এখানে আমাদের এর মধ্যে চার্জের পরে হচ্ছে নিউট্রাল গ্রুপস আছে, নিউট্রাল গ্রুপস OCH3 হবে। তারপর হাইব্রিডাইজেশনের মধ্যে এরা দুজন আছে, এরা দুজনের মধ্যে কে সি ট্রিপল বন্ড সিএইচ হবে। C ট্রিপল বন্ড CH, অ্যালকাইন আগে আসবে, তারপর ফিনাইল, তারপর ক্লিয়ার। তাহলে এটা পার্শিয়ালি চার্জড, এটা হচ্ছে নিউট্রাল ক্যাটাগরি, আর এরা দুজন হচ্ছে হাইব্রিডাইজেশনের বেসিসে। হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো সব সময় কি হচ্ছে না, চার্জ আগে পড়বে, তারপর হচ্ছে কারা, তার চার্জের পরে হচ্ছে বলো নেকেড গ্রুপসের পরে নিউট্রাল গ্রুপ। গ্রুপসের পরে তারপর হাইব্রিডাইজেশন। অলিম্পিক গ্রুপ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? পরের পার্টে যেতে পারি আমরা? হ্যাঁ স্যার। ওকে, তো পরের পার্টে খুব ভালোভাবে লেখো, বড় বড় করে DNP রুল। ভীষণ ইন্টারেস্টিং, এটা অ্যাকচুয়ালি ডিএনপি রুলটা হচ্ছে আগে যা পড়লাম তার অ্যাপ্লিকেশন এবার পড়বো আমরা ডিএনপি রুলের মধ্যে। আগের প্লাস আই এফেক্টে কি পড়েছিলাম আমরা? ডিবিএম রুল। তাহলে আমাদের দুটো যে এফেক্ট আছে, একটা হচ্ছে প্লাস আই আর একটা মাইনাস আই। প্লাস আই এর মধ্যে আমরা পড়বো হচ্ছে ডিবিএন রুল, এটা আমরা পড়ে ফেলেছি। ডিবিএন ডিস্টেন্স ব্রাঞ্চিং নাম্বার, আর আইএফএ মাইনাস আই এফেক্টের মধ্যে পড়বো আমরা ডিএনপি রুল। ডিএনপি, যেখানে ডি মানে হচ্ছে ডিস্টেন্স
আগেরটার মতোই ডিস্টেন্স। ডিস্টেন্স সবসময় প্রায়োরিটি, কারণ ডিস্টেন্স সেন্সিটিভ, প্রথম দিনই বলেছিলাম ডিস্টেন্স সেন্সিটিভ। তো ডিস্টেন্স সবসময় প্রায়োর, সে মাইনাস আই ইফেক্ট হোক প্লাস আই ইফেক্ট হোক। এন ফর নাম্বার, আর পি ফর এখানে পাওয়ার। আমরা যে এতক্ষণ ধরে মাইনাস আই পাওয়ারটা পড়ছিলাম, কার বেশি কার কম, সেই মাইনাস আই পাওয়ার। তো প্রায়োরিটি এইভাবে আসবে সবসময়, ডি ডিস্টেন্স আগে, তারপর ডিস্টেন্স যদি সেম হয় তাহলে দেখবো নাম্বার, নাম্বার যদি সেম হয় তারপর দেখবো পাওয়ার। বোঝা গেল? এটা নিয়ে আর নিশ্চয়ই বেশি কিছু বলতে হবে না, আগের দিনের যেভাবে পড়েছিলাম ওইভাবেই, শুধুমাত্র সিকোয়েন্সে জিনিসপত্রগুলো একটু পাল্টে গেছে, কিন্তু ডিএনপি আর ডিভিএন রুল ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বোঝো, তাই না? তাহলে এবার আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। দেখো ডাইরেক্ট আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলে আমরা মাইনাস আই স্ট্রেংথ বা মাইনাস আই জিনিসটা আমরা বুঝবো, কার মাইনাস আই ইফেক্ট কোথায় বেশি আছে। স্ট্রেংথ হয়েছে, লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, CH2F আর CH2Cl এই দুজনের মধ্যে কার মাইনাস আই ইফেক্ট বেশি হবে? কোন গ্রুপটার মাইনাস আই ইফেক্ট বেশি হবে? আমরা কিভাবে দেখছি ব্যাপারটাকে? প্রথমে দেখো ডিস্টেন্স। তো এই যে যারা মাইনাস আই গ্রুপ, সেই মাইনাস আই গ্রুপের ডিস্টেন্স দুটোতেই সেম আছে। প্রথম একটাই কার্বন আছে, একটা কার্বনেই আছে, তাহলে ডিস্টেন্স সেম, তাই না? এই বন্ডের রেসপেক্টে ডিস্টেন্স দেখতে হবে। এই যে বন্ড, এই বন্ডের যে কার্বনটা আছে সেই কার্বনের রেসপেক্টে ডিস্টেন্স, তো প্রথম কার্বনেই আছে দুজনেই, তাহলে ডিস্টেন্স এখানে সেম। নাম্বার, ফ্লোরাইড একটাই আছে, ক্লোরাইড একটাই আছে, তাহলে নাম্বারও সেম, সেকেন্ড প্রায়োরিটি চলে গেল। তাহলে লাস্ট আমরা কি দেখতে পাই? পাওয়ার। তো পাওয়ার কার বেশি? ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের। ফ্লোরিনের বেশি, তাহলে ফ্লোরিনের বেশি, তো পাওয়ার বেশি, তাহলে মাইনাস আই ওভারঅল এটার বেশি হবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি রুল অ্যাপ্লাই করলাম? পি রুল। তাই জন্য লাস্টে আমরা এখানে পি ব্র্যাকেটে বা গোল করে পি লিখে দাও। তাহলে পাওয়ার অ্যাপ্লাই করলাম, কারণ ডি আর এন এখানে সেম। আচ্ছা নেক্সট, যদি এটা হয় CH2F আর CHCl2, তাহলে কি অ্যাপ্লাই হবে? কি হবে? কোনটা মাইনাস এফেক্ট বেশি হবে? নাম্বার সেকেন্ড CHCl2। হ্যাঁ, কোন রুল হবে এখানে? নাম্বার রুল। দেখো ডিস্টেন্স তো সেমই আছে, প্রথম কার্বনেই আছে, তাই না? তাহলে এন দেখো, তারপর সেকেন্ড এন দেখতে হবে। এন হচ্ছে ফ্লোরিন এখানে একটা আছে, ক্লোরিন দুটো আছে, তো নাম্বারে জিতে গেল। তো নাম্বার যখনই জিতে গেল তখন পাওয়ার দেখবো না, কারণ ডিএনপিতে নাম্বার পাওয়ারের আগে আছে। তাহলে নাম্বার মানে এন রুল দিয়ে অ্যাপ্লাই করেছি এখানে, এটা লিখে রাখো, পরে মনে থাকবে। তাহলে এন রুল অ্যাপ্লাই করা হয়েছে এখানে, নাম্বার। বোঝা যাচ্ছে তো? নো CH3 আর এটা Cl। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, আমরা প্লাস আই এফেক্টের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন অ্যাটম দেখেছিলাম, এক্ষেত্রে কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের নাম্বারটা দেখবো? কোনটার ক্ষেত্রে? ওই এর ক্ষেত্রে মানে হ্যাঁ, প্লাস আই এর ক্ষেত্রে ওখানে ডিভিএন রুল অ্যাপ্লাই করার সময় নাম্বার অফ কার্বন অ্যাটম দেখেছিলাম, কিন্তু এখানে আমরা ফ্লুরিন ক্লোরিন এগুলোর নাম্বার দেখছি। নাম্বার অফ কার্বন অ্যাটম ওখানে আমরা ওইভাবে দেখিনি। মানে ব্যাপারটা হচ্ছে যে নাম্বার সেখানে সাবস্টিটিউয়েন্টের নাম্বারও হতে পারে, সাবস্টিটিউয়েন্টের নাম্বারও হতে পারে, সেই সাবস্টিটিউয়েন্টের নাম্বারটা কোন ডিস্টেন্সে আছে। সেটা অ্যালকিল গ্রুপও সাবস্টিটিউয়েন্ট হতে পারে, ওখানে তো অ্যালকিল গ্রুপটাও সাবস্টিটিউয়েন্ট ছিল, ওই জন্য নাম্বার। বুঝতে পারছো? মানে ওখানে আমরা ওই অ্যালকিল গ্রুপটা ছিল না। একটু ভালো করে তুমি এটা ব্যাপারগুলো কি বলতো, একটু রিসার্চের বিষয়, একবার পড়লে ব্যাপারটা ক্লিয়ার হবে না, বারবার পড়তে হবে। ওখানে অ্যালকিল গ্রুপটাও কিন্তু সাবস্টিটিউয়েন্টের মধ্যে ছিল, প্লাস আই এফেক্টের মধ্যে। ওই অ্যালকিল গ্রুপের সংখ্যাটাই কিন্তু নাম্বার, বুঝেছো? অ্যালকিল গ্রুপের সংখ্যা, তারপর টি এর সংখ্যা, ডি এর সংখ্যা, এইচ এর সংখ্যা ছিল না, ওই সবগুলো, ওইগুলো সংখ্যা। আর ডিসটেন্স তো নাম্বার অফ কার্বন যত বাড়বে ডিসটেন্স বেড়ে যাবে। যে 1 নম্বর কার্বনে সাবস্টিটিউয়েন্ট আছে নাকি 2 নম্বর কার্বনে আছে নাকি 3 নম্বর কার্বনে আছে, সেটা হচ্ছে ডিসটেন্স। বুঝতে পারছো? হ্যাঁ, এবার যদি শুধু লিনিয়ার চেন হয়, সেই কার্বনটাই হচ্ছে তোমার ডোনেটিং গ্রুপ,
ধরো মনে করো তোমাকে এরকম বলা হলো যে CH2CH3 আর CH2CH2CH3 কার প্লাস আই এফেক্ট বেশি হবে? সেকেন্ডেরটার বেশি হবে। সেকেন্ডেরটা বেশি হবে, কারণ এখানে তুমি দেখো এটাকে তুমি নাম্বার বেসেও বলতে পারো বা যাই বলো, নাম্বার এখানে বেড়ে যাচ্ছে, নাম্বার অফ কার্বন, তাহলে এখানে কার্বনটাই এখানে অ্যালকিল গ্রুপটাই হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আবার ধরো মনে করো এটা এটা এমন হতো মানে ধরো মনে করো Cl CH3 এটা একটা আছে, আর আরেকটা হচ্ছে Cl CH3, তাহলে সরি Cl নয়, এখানে আমরা এখানে ভুল করলাম। এটা ধরো মনে করো বলো কিছু দেওয়া যেতে পারে, CH3 দিয়ে দিই, CH3 দিয়ে দিই, আর মাইনাস আই গ্রুপ দেওয়া হয়ে গেছে, এখানে একটা CH3 লাগিয়ে দাও, CH3 কি দেখবো? এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম মানে সাবস্টিটিউয়েন্টের। ব্রাঞ্চিং দেখবো। ব্রাঞ্চিং ও হ্যাঁ স্যার, আগে ব্রাঞ্চিং হবে তারপর নাম্বার। এখানে না দুটো ব্রাঞ্চিং এর একটা ব্রাঞ্চিং, অবভিয়াসলি এইভাবে চলে আসবে, বুঝতে পারছো? এটা আস্তে 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 বারবার করে পড়তে পড়তে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো নিয়ে কনফিউশন থাকবে না, তারপরে থাকলেও বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, বারবার করে প্রত্যেকটা রিভিশন দিতে হবে, এই কারণেই আমি বলেছি যে রিভিশন না দিলে কিন্তু একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যাবে, প্রথম প্রথম গোলাবে, তারপর আর হ্যাঁ বলো। CH2Cl আর CH2CH2Cl এর মধ্যে কোনটাই বেশি যাবে? মাইনাস করছে তো রে বাবা, এটা মাইনাস আই তো করছি আমরা। হ্যাঁ, এখানে পিএইচডি হয়ে যাবে, তুমি চিন্তা করো, শুধু তো তুমি CH2CH2Cl তো বাচ্চা এবিসিডি। আচ্ছা বলো, এটা এটা এরপর হচ্ছে CH2 দাদা 2 নম্বর কোশ্চেনটা, দাদা 2 নম্বর কোশ্চেনের ডিসটেন্সটা একটু দেখুন। 2 নম্বর কোশ্চেনে আগে আগের কোশ্চেনটা, এইটা না 2 নম্বরটা, এইটা CH2F আছে। হ্যাঁ CH2F আর CH2Cl2, মানে এর ক্ষেত্রে হচ্ছে ওই ডিসটেন্সটা একটু দেখুন। ডিসটেন্স সেমই আছে, CH2F আছে, CH আছে দাদা, আর CH2Cl2 আছে, ডিসটেন্স এক নম্বর কার্বনেই আছে দুজনেই, একটাই কারণ। প্রথম কার্বনেই তো আছে। এবার এরপরে যদি কিছু থাকতো, ধরো এখানে CH2CH ধরো CH, এটা ধরো এই থাকতো, বা এরপরে CH2CH3 যদি থাকতো, ও কোনো ব্যাপারই না, এগুলো দেখবোই না আমরা। আমরা কি দেখবো? ডিসটেন্স সেম, তাহলে কি দেখবো? নাম্বার, ওই ফাংশনাল গ্রুপটা কোন ডিসটেন্সে আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আরো এক্সাম্পল করলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে, এটা ছাড়ো, এখন এখানে বেশি করা যাবে, এক্সাম্পল করতে করতে ব্যাপারটা কনফিউশনগুলো ক্লিয়ার হবে, অনেক এক্সাম্পল করব, প্রচুর এক্সাম্পল করব। এটা বলো, এটা বলো, এটা বলো। স্টেটটা বেশি হবে। আমরা কি অ্যাপ্লাই করব এখানে? ডিসটেন্স। ডিসটেন্স, এটা হচ্ছে 1 নম্বর কার্বনে আছে, এটা 2 নম্বর কার্বনে আছে, তাই না? তো 2 নম্বর কার্বন ডিসটেন্স এটা বেশি, তাহলে এফেক্ট কমে যাবে, তো এই হয়ে গেল, বুঝতে পারছো? এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা বলো, CH2 CH3 এর সঙ্গে এখানে আছে ধর একটা ক্লোরিন, আচ্ছা এরপরে CH, এটা করলে আরো ক্লিয়ার হবে, দেখো CH2C CH3, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, হ্যাঁ স্ট্রাকচার ভার্বে যায়, এটা দেখে নাও জাস্ট কি কি আছে। CH2 CHF CH, এটা হলো একটা, আর আরেকটা দিই CH2 CH3, এটা হচ্ছে Cl, হ্যাঁ এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D, বলো। এ সবথেকে বেশি। আচ্ছা প্রথমে কি দেখবো? ডিসটেন্স, তাই না? ডিসটেন্স। হ্যাঁ, তোমাদের উত্তরটা একটু নেই, বলো দেখি উত্তর, যে কোনো একজন বলো দেখি। এবিসিডি হবে, ABCD বলছে, তাই তো? এটা বলছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, সবার যারা বলছো তার সবার এই মত তো, এটাই তো নাকি অন্য কিছু আছে? না স্যার। আচ্ছা বেশ। আচ্ছা দেখো কিভাবে ব্যাপারটাকে দেখবে পরীক্ষার সময়, ধরো এমসিকিউ পরীক্ষা হলে এরকম এত কিছু ফ্যাক্টর যখন চলে আসবে না, কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা, তখন দেখার একটা নিয়ম দেখো, সলিউশনটা দেখো কিভাবে আমি দেখবো, একদম অবজার্ভ করব। প্রথমে দেখবো ডিসটেন্স, ডিএনপি রুল, ডিসটেন্স দেখবো। ডিসটেন্স দেখো,
আমি যদি নাম্বারিং করি, এটা আছে 1 নম্বরে, এটা কত নম্বরে আছে 2 নম্বরে, এখানে সাবস্টিটিউয়েন্ট আছে 2 নম্বরে, এখানে সাবস্টিটিউয়েন্ট আছে 2 নম্বরে। তাহলে প্রথমে ডিসটেন্স সেনসিটিভ, ডিসটেন্সে সবচেয়ে এগিয়ে রয়েছে কে? এ। এ। তাহলে এ সবচেয়ে মাইনাস এফেক্ট বেশি দেখাবে, তারপর বি সি ডি এরা হচ্ছে কম দেখাবে। এবার বি সি ডির মধ্যে আবার কি দেখতে হবে? এটা আমি দেখলাম ডি, নাম্বার এটা আমি দেখলাম ডি ফ্যাক্টর দেখলাম। এবার এন দেখতে হবে। এন দেখো, সবার এন দেখো, এন সবচেয়ে বেশি আছে কোথায়? বি তে দুটো আছে, আর এখানে তো একটা একটা করে আছে সি তে আর ডি তে। তাহলে নাম্বারের বেসে কে জিতে গেল? বি। সি ডি জানি না এখনো কিছু, সি ডি তো নাম্বার সেম। তাহলে নাম্বার রুল দিয়ে আমি বি গ্রেটার দ্যান সি ডি করলাম। এবার সি ডির মধ্যে কি দেখবো? পাওয়ার। পাওয়ার। পাওয়ারে কে এগিয়ে আছে? সি সি। সি, তারপর ডি। ডি। কি দাঁড়ালো? এ বি সি ডি। ক্লিয়ার? কতক্ষণ লাগবে বুঝতে পারছো? প্রথমে ডি দেখবে, ডি দেখার পর এন দেখবে, তারপর পি দেখবে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5 নম্বর CH2 NO2, ঠিক আছে? CH3 ফ্লোরিন, CCl2 CH3, CH3 NO2। আচ্ছা দাঁড়াও, এখনো শেষ হয়নি। A B C D, তারপর হচ্ছে আবার আরো আছে, ডি হলো, তারপর হচ্ছে CF2 CH3, তারপর হচ্ছে CH2 CH3, তাহলে EF। বলো। একদম আমি যেভাবে আগেরটা করলাম ওইভাবে করবে, তাহলে ঘেটে যাবে না, লিখে লিখে করবে, দরকার হয় একটু টাইম লাগুক, কিন্তু লিখে লিখে করবে, তাহলে গুলিয়ে যাবে না। প্রথমে কি দেখবো? উত্তরটা বলো কেউ একজন যদি বলতে পারো। DECBF। বলো বলো বলো। DECBF। CBF। বাকিরা বলো, মিলছে এটার সঙ্গে নাকি অন্য কিছু বলছো? ই বেশি স্যার ই ই আগে হবে না? তারপর ই সি তারপর ডি তারপর এর পর সি হবে। ইসি এরপর সি। না না, যে বলছো সে একজন বলো না। ই এর পরে কি? ই সি ডি বি এফ। এ। স্যার DECBAF। স্যার DECBF। DCBF তো এটা বলেছে, তাহলে এটার সঙ্গে মিলছে। আর কোনো অ্যান্সার? আর কোনো অ্যান্সার? লাস্টেতে হবে। এইটা হবে বলছে, দেখা যাক। এই একটা ভুল বললাম আমরা, হ্যাঁ, এটা CF3 করো, CF3 CF3 CH3 করে দিয়েছে না ওটা, CF3 করো। যাকে CH3 করলেও ঠিক আছে, সেকেন্ডটা অ্যান্সার ঠিক আছে। আমি এটা করে দেখাচ্ছি, হ্যাঁ। যারা CH3 করেছো এই অ্যান্সার ইজ কারেক্ট। আচ্ছা CF3 করে দেখো, CF3 করলে জাস্ট এইটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। আচ্ছা দেখো, প্রথমে কি দেখবো? ডিসটেন্সে কি দেখবো?
বলো ডিসটেন্স সবচেয়ে, এটা আছে 2 নম্বরে, এটা 1 নম্বরে, এটা আছে 1 নম্বরে, এটা আছে 1 নম্বরে, এটা আছে 1 নম্বরে, এটা আছে 2 নম্বরে, তাই তো? তাহলে 1 নম্বরে কারা কারা আছে? বি আছে, সি আছে, ডি আছে, তাই না? আর কি আছে? ই ই আছে। তাহলে এরা সবচেয়ে বেশি হবে কার থেকে? এ আর এফ এর থেকে। এটা ডিসটেন্স হয়ে গেল। এবার নাম্বারের বেসে যদি আমি দেখি, তাহলে নাম্বারের বেসে কারা কারা এগিয়ে আছে এদের মধ্যে, চারজনের মধ্যে, বিসিডি এর মধ্যে? ই আর ই ই আর সি। ই আর সি। ই আর সিতে দুটো করে ফ্লোরিন আছে, দুটো করে গ্রুপ আছে, ফ্লোরিন আর দুটো ক্লোরিন। ই আর সি দুটো করে আছে। আর ই আর সি আর বলো বি আর ডি। বি আর ডি তে কি আছে? একটা করে আছে। একটা করে। তাহলে এরা হয়ে গেল, এদের হচ্ছে এন রুল। আর এখানে এআরএফ এর মধ্যে কি আছে? এআরএফ এর মধ্যে কি আছে? এফ বেশি। এফ বেশি, সিএফ থ্রি ধরলে। এফ এর থেকে বেশি আছে। এখানে 3টে ফ্লোরিন আছে, এখানে একটা NO2 আছে, তাই তো? তাহলে এই আছে। এখন এবার পি রুল অ্যাপ্লাই করো। ইসির মধ্যে কে বেশি হবে? পি রুল। বেশি। হ্যাঁ, ইসির মধ্যে ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন, তাহলে ই গ্রেটার দ্যান সি। গ্রেটার দেন সি। হ্যাঁ, আচ্ছা। আর বিডির মধ্যে কে হবে পাওয়ার বেশি? ডি বেশি হবে। ডি গ্রেটার দেন বি। ডি গ্রেটার দ্যান বি আছে। হ্যাঁ, ঠিক মিলছে তো? NO2 গ্রেটার দ্যান ফ্লোরিন। আচ্ছা, তারপর আর এফ আর এর মধ্যে তো করাই হয়ে গিয়েছে, এটা হবে। ক্লিয়ার? আর তোমরা যারা CH3 তে যখন CH3 যখন থাকবে তখন এ গ্রেটার দ্যান এফ অবভিয়াসলি। CH3 দেবে না, কারণ ওখানে তো আমাদের মাইনাস আইফ এর গ্রুপ কিছু ছিল না, ভুল করে লেখা হয়েছে। তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার এখানে ওই মানে পার্শিয়াল চার্জ এইগুলো কাজে করবে না? হ্যাঁ পার্শিয়ালি চার্জ, তারপরে নিউট্রাল গ্রুপ, এগুলো কাজ করবে না? হ্যাঁ, তো পার্শিয়াল চার্জ তো আমরা অ্যাপ্লাই করেছি তো। ওই যে ডি আর বিটা দেখো, ডিতে তো NO2 আছে আর বিতে তো ফ্লোরিন আছে, তো NO2 গ্রেটার দ্যান ফ্লোরিন, ওই জন্য ডি গ্রেটার দ্যান বি এসছে তো। ও আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। একটু ভাববে বাড়িতে, যখন পুরোটা পড়বে দেখবে সব ক্লিয়ার হবে। একটা একটা করে দেখছো বলে এরকম, মানে পরপর অনেকগুলো দেখা হয়ে যাচ্ছে বলে কনফিউশন হয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় ভাববে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু নেই। সিস্টেমেটিক পড়লে কোনো ভয়ের জায়গা নেই, কিন্তু ওই গোলমেলে করে দেওয়া হয় তো প্রথম থেকে, সমস্যা হয়ে যাবে। ওটা পাওয়ারে ধরতে হয় তো? হ্যাঁ, ওটা পাওয়ারের মধ্যে ধরতে হয় তো? কোনটা? ওই যে চার্জ হ্যাঁ, ওটা নিউট্রাল পাওয়ারের এগুলো। মধ্যে লাস্টে ধরবো, পাওয়ারে লাস্টে ধরেছি তো। এই জন্য চার্জের বেসিসে যেগুলো করছি সেগুলো পাওয়ারে ধরছি। আমরা তো প্রথমে দেখবো ডিস্টেন্স, তারপর নাম্বার, তারপর পাওয়ার। চার্জ ফার্জ যেগুলো যেটা বলতে চাইছি ওটা তো পাওয়ারে। আচ্ছা, এটা করো আজকে লাস্ট, এটাই। সি 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 NR3 প্লাস সি 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 Cl2। এখানে সব হাইড্রোজেন আছে, আমরা লিখছি না, শুধু স্কেলিটনটা লিখছি। হ্যাঁ, এখানে হাইড্রোজেনগুলো সঙ্গে রয়েছে, ওগুলো লেখার দরকার নেই, আমাদের শুধু স্কেলিটন চাই। সি 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 Cl সি 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 এফ সি 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 Cl Cl সি 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 এফ সি সি
সি সি এফ এফ and G C C C C and Beer. হ্যাঁ, এদেরকে কম্পেয়ার করতে হবে। হিসেব করে ফেলো। নাম্বারিং গুলো হচ্ছে এটা 1 2 3 4, এটা 4 নম্বরে আছে। 1 2 এটা 3 নম্বরে আছে। এটা 1 2 নম্বরে আছে। এটা 1 নম্বরে আছে। এটা 2 নম্বরে আছে। এই সরি, এটা 1 নম্বরে আছে। 1 নম্বরে আছে। এটা 2 নম্বরে আছে। এটা 1 নম্বরে আছে। ঠিক আছে তো? ঠিক লিখেছি তো? তাহলে প্রথমে কি দেখবো সলিউশনে? ডিস্টেন্স। ডিস্টেন্স। তো ডিস্টেন্সে সবচেয়ে এগিয়ে আছে কারা? 1 নম্বরে কারা কারা আছে? স্যার ডি বি ই ডি জি এফ জি ডি ই আর জি, তাই না? ডি ই জি এরা 1 হ্যাঁ। নম্বরে আছে। আচ্ছা, 2 নম্বরে কারা আছে? সি এফ সি আছে আর এফ আছে, আর কেউ নেই। আচ্ছা, এবার 3 নম্বরে কে আছে? পি বি আছে। আর 4 নম্বরে এ এ। এই হয়ে গেল, ডিসটেন্স হয়ে গেল। এবার ডিসটেন্সের পরে যারা একই চলে এলো ডিসটেন্স, তাদের মধ্যে এবার দেখতে হবে এন। তাহলে এন যদি দেখি আমরা, তাহলে এন কি পাচ্ছি ডিইজি এর মধ্যে? এন কি পাচ্ছি? বেশি ইতে পাচ্ছি দুটো, তাই না? ইতে পাচ্ছি দুটো। তাহলে আর কোথাও দুটো আছে? ইতে কি আছে? ইতে পেলাম। ডিতে কি পেলাম? ডিতে হচ্ছে একটা। আচ্ছা, আর জিতে পাচ্ছি হচ্ছে একটা। তাহলে অবভিয়াসলি ইটা গ্রেটার দ্যান হয়ে গেল ডি কমা জি। আচ্ছা, আর এখানে সিএফ এর মধ্যে কি হলো? সিএফ এ বলতে পারছি? সিএফ বলো বলো বলো। একটু বেশি হবে। এফ বেশি হবে। হ্যাঁ, এখানে দুটো আছে আর এখানে একটা আছে, তাহলে দুটো এগিয়ে থাকবে, এফ গ্রেটার দেন সি। এটা পাওয়ার দিয়ে হয়ে গেল, এই নাম্বার দিয়ে হয়ে গেল। আচ্ছা, আর বি বি এ তো হয়ে আছেই, করে আছে। আচ্ছা, এবার যাদের নাম্বার সেম হয়ে গেল তাদের এবার দেখবো পি। তাহলে পি তে কি আছে? পি তে ডি আর জি এর মধ্যে দেখো ডি ডি গ্রেটার দেন জি হবে। ডি তে আছে ফ্লোরিন, জি তে আছে ব্রোমিন। তাহলে ডি গ্রেটার দেন জি আছে। আর 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 কি আছে? আর কি আছে? আর কিছু নেই, তাই না? সব হয়ে গেছে সলিউশন। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা? সবচেয়ে আগে আছে ই গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এফ গ্রেটার গ্রেটার দেন দ্যান সি এফ গ্রেটার গ্রেটার দ্যান দেন ডি সি গ্রেটার গ্রেটার দেন বি গ্রেটার দেন। এই হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেল -8. ক্লিয়ার? কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে কয়েকটা হোমওয়ার্ক, হ্যাঁ কয়েকটা হোমওয়ার্ক লিখে নাও, কারণ এই ডিপিপি তে এগুলো নেই। তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। 1 নম্বর CnO2 হোল 3 CHNO2 হোল 3 CH2NO2, এটা একটা। 2 নম্বর হচ্ছে NH3 প্লাস তারপর হচ্ছে CH3 হোল 3 প্লাস, আর ডি হচ্ছে ফ্লোরিন। এটা কিন্তু এমই, হ্যাঁ, CH3 হোল 3। আচ্ছা, 3 নম্বর এটা একটা CH triple bond C
তারপর হচ্ছে Cl, 4 নাম্বার হচ্ছে CH2 ডাবল বন্ড CH, এটা একটা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন লেখো Cl, তারপর হচ্ছে মাইনাস আই, তারপর মাইনাস আই, তারপর Cl, তারপর হচ্ছে F, তারপর হচ্ছে NH3+। লাস্ট কোশ্চেন NCH3 whole 3 plus B NO2, তারপর হচ্ছে Cl, আর ডি হচ্ছে CH ডাবল বন্ড CH2। এদের মাইনাস আই এফেক্টের অর্ডারটা করে আসবে। ঠিক আছে, স্যার ফার্স্টেরটা ওই বিএডটা NO2 হোল 2 হবে না? ফার্স্টেরটার বিএটা NO2 হোল 2 হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা আচ্ছা, হাইড্রোজেন আছে, হ্যাঁ ওটা হোল 2 হবে। ঠিক, প্রথমটা 3 হবে, পরেরটা হোল 2 হবে। ঠিক আছে তো, বাকিগুলো ঠিক আছে, দেখে নিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকবে।